শোনো হাদিস, রাসূল পাকের কলিজার টুকরা সাহাবী আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, দিল দিয়া শোনো, নবীজি আসরের নামাজের ইমামতি করছেন, রাসূল পাক ইমাম, আর মুসল্লি আর মুক্তাদি হচ্ছেন ওমর, আবু বকর, ওসমান, আলী, তলহা, জুবায়ের। ইমামতি করছেন রাসূল। আসরের সালাত 4 রাকাত নামাজের 3 রাকাত ঠিক মতো পড়ালেন। চতুর্থ রাকাতের প্রথম সেজদা ঠিক মতো দিলেন, কিন্তু চতুর্থ সেজদার প্রথম সেজদা ঠিক মতো দিলেন, দ্বিতীয় সেজদায় গিয়া নবীজি আর উঠেন না। 1-2 মিনিট না, আধা ঘন্টা হয়ে গেছে, চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা থেকে নবীজি উঠেন না। সাহাবায়ে কেরাম আশ্চর্য, নবীজির হলো কি, এত লম্বা করলেন কেন? জিব্রাইল এসেছে নাকি? আজকের থেকে আমরা এভাবে লম্বা করতে হবে নাকি? মাআযাল্লাহ রাসূলের কিছু হয়ে গেল নাকি? সাহাবায়ে কেরামের মনে নানা প্রশ্ন, জল্পনা কল্পনা। রাসূল পাক উঠলেন দীর্ঘ আধা ঘন্টা পরে, সালাম ফিরালেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা কেন? আমরা কি আজকের থেকে লম্বা করব? ওহী কি এভাবে এসছে না কি হয়েছে বলেন? নবীজি মুস্কি হাসলেন, সাহাবায়ে কেরামের দিকে মুতাওয়াজ্জা হলেন আর বলেন, ও সাহাবীরা, সব ঠিক আছে, আমার কথা শোনো। আমি যখন নামাজের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায়, তখন আমার নাতি হাসান ও আমার কাঁধে উঠে, আমার পিঠে উঠে, 2 পা আমার 2 দিকে দিয়া আমার লম্বা চুলের মুষ্টি ধরে আমি সেজদায়, আর আমার নাতি আমার পিঠে বৈশা গুড়া দৌড়ায়। না সুবহানাল্লাহ, এটা পকেটে রাখেন কেমন? সুবহানাল্লাহ কইল না কেন? এই যে আপনারা পিছনে বসছেন যারা, আপনারা কারা? ইলাইনে নবীজি বলল, সাহাবীরা শোনো, আমি নামাজের সেজদায় আমার নাতি আমার পিঠে খেলাধুলা করে, আমি চিন্তা করলাম এখন যদি নাতিকে নামাইয়া আমি দাঁড়াইয়া যাই, নাতিকে পিঠ থেকে নামাইয়া দেই, আর ও যদি ভয় পায় মসজিদ থেকে বের হয়ে যায়, আর রব যদি আমারে বলে, ও রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী বানাইছিলাম, তোমার পিঠে এক নাতি উঠছে, বাচ্চা উঠছে, তাও আমার ঘর থেকে বের করে দিয়েছেন, রব যদি আমাকে জিজ্ঞাসা করে জবাব দিতে পারবো না। আমি চিন্তা করলাম নাতির যতক্ষণ ভাল লাগে খেলাধুলা করুক, ও নামলে পরে আমি উঠবো, আর এই ভুল করার কারণে নামাজের পরে রবের কাছে তওবা করব। ও সাহাবীরা আশ্চর্য, আমি জিবরিল আমিন হাজির হলেন, সালামের পরে জবাব দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের সেজদায় হাসান আপনার পিঠে খেলাধুলা করে, আর রব আরশে আসিমে বৈশা এই চিত্র দেখে মুচকি মুচকি হাসে। ইসলামের সৌন্দর্য কোন জায়গায় ছিল, আর আপনারা কোন জায়গায় নিয়ে গেছেন? বাচ্চারা দুষ্টামি করবে না, আপনি করবেন? কথাগুলো বুঝেন। বাচ্চাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, ওদেরকে মসজিদে নিয়ে যান। আর অনেক মুরব্বী তো আছেন, অনেক জোয়ানও আছে, কিছু স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে ছেলেরা নতুন মসজিদে নামাজে, হয়তো নামাজি হয়েছে, কোন হুজুরের ওয়াজ শুনছে, পেন ঠিক নাই, অজু ঠিক নাই, টাকনু ঠিক নাই, কাপড় টাপড় ঠিক নাই, মসজিদে নতুন নামাজে যায়, একটু বেশি বেশি নামাজ পড়তে চায়, তসবিও পড়ে, কিছু কয় দেখ 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 নতুন নামাজ হয়েছে, ভাব ধরছে, আইসে অজু ঠিক মতো চিনে না, নামাজ আইসে, করে না এগুলা? এক কথা বলেন না কেন? কেন করেন? টিটকারি করেন কেন? সব বাদ দেও, যারা কাছে আসে বুকে জড়াইয়া নেও, মানুষকে বুকে জড়াও। ওযু জানে না, ওর টুপি ঠিক নাই, পাঞ্জাবি ঠিক নাই, সব ঠিক আছে, ওরে কাছে নাও, বুকের সঙ্গে জড়াও, মুচকি হেসে তার সঙ্গে মুসাফা মুআনাকা করো, তাকে দিন বুঝো, একদিন হয়তো তোমার আমার চাইতে ভালো মানুষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কেন দূরে সরাইয়া দিবেন? কষ্ট পাইলেন? যুবক যারা আছো আমার কথা বুঝতেছ, জোয়ান যারা, তোমাদের ওয়াজ করে তো লাভ নাই, সুযোগ থাকলে সামনে কিছু কম না। তোমরা যে খারাপের খারাপ হইছো, কি যে খারাপ হইছো, তোমরা তো আসো, জোয়ান আছে আর তার গার্লফ্রেন্ড আছে, ঠিক কিনা? এটা ঠিক কইছে কেডা? হেরে ঠিক কইল কেন? এতক্ষণ ঠিক কইতে পারলেন না, কথা কি এতক্ষণ বুঝছেন? আচ্ছা, এখন মনে রাখবেন কি বলতে চাই, খুব মনোযোগ দাও। এতক্ষণ বললাম সামাজিক অবক্ষয়,
এতক্ষণ সামাজিক অবক্ষয় বলেছি। ও জওয়ানেরা, এই সামাজিক অবক্ষয় থেকে বাঁচবার জন্য একজনের সাথে প্রেম করতে হবে, একজনের সাথে সম্পর্ক করতে হবে। এই প্রেমিকের নাম 1 মিনিটে বলে দিই। ও জওয়ানেরা, তোমরাও প্রেম করো, তোমরাও প্রেমিক, আমিও প্রেমিক। তোমরা মনে করো না যে আমি প্রেম করি না, আমিও প্রেম করি, বাট তোমাদের মতো বুয়া জায়গায় প্রেম করি। ও যুবকেরা শোনো, তুমি যেই মেয়ের সাথে প্রেম করো, তোমার গার্লফ্রেন্ড, তোমার প্রেমিকা, তার চামড়া হয়তো বিউটিফুল, তার চেহারা স্মার্ট, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা। তোমার গার্লফ্রেন্ড তোমাকে টেলিফোন দিলে বাতের প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দেও। কথা কো না কেন? শোনো জোয়ান, তোমাকে পায়ে ধরে বলছি জোয়ান, তোমার এই বিশ্ব সুন্দরী গার্লফ্রেন্ড যদি আজকের রাত্রে মইরা যায়, কসম রব্বে পাকের জাতের 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা। পোকা, সৌন্দর্য থাকবে না, পোকা। ও যুবক, তুমি যার প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, যার সাথে সম্পর্ক করে মা বাবার মুখে চুনকালি দিয়েছ, যার সাথে সম্পর্ক করে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যাকে পাওয়ার জন্য রাত দিন দেশে বিদেশে ঢাকা শহরে কাজ করো, ফ্যাক্টরিতে কাজ করো, চাকরি করো, সব টাকা পয়সা ওই মেয়ের পিছনে খরচ করতেছ। বুকা যুবক, তুমি জানো না যাকে পাওয়ার জন্য জীবন যৌবন ধ্বংস করে দিচ্ছিস। ও ভাই, তোর পায়ে ধরে বলছি, ওই মেয়ে যদি আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। কি এর সম্পর্ক? রব বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তোদের কি হয়েছে? কে তোদেরকে বিভ্রান্ত করেছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানাইছি, আমি তোদেরকে বানাইছি। শোনো যুবক, আমি আমার কথা যদি আমার বোনদের কানে যায়, তোমাদের কাছেও বলছি বোনেরা, তুমি একটা ছেলের জব দেখে, স্মার্টনেস দেখে তার প্রেমে পড়ে গিয়েছ। বুকা বোন, তুই জানিস না ওই ছেলেও তোমাকে ধোঁকা দিয়া অন্য কোন মেয়েকে নিয়ে চাইনিজে বসে আড্ডা দিতে পারে, অন্য কোন মেয়েকে নিয়ে সেও পার্কে বসে আড্ডা দিতে পারে। দুনিয়া ধোঁকা। সম্পর্ক একজনের সাথে করা যায়, তিনি কে? একটু মজা করে আওয়াজ করে বলেন কে? প্রেম ওই জায়গায় করো। আমার রসুলের সঙ্গে তো আমার আল্লাহ নিজে প্রেম করেছেন। আমার আল্লাহ আমার রাসূলকে মাঝে মাঝে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া চাদরওয়ালা চাদর খুলো, ও কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও কলিজার টুকরা বন্ধু প্রেমিক হাবিবুল্লাহ, তুমি খাদিজাকে নিয়ে কম্বলের নিচে, আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি তোমার প্রেমিক আরশে আজিমে একা একা ভাল লাগে না বন্ধু, তুমি আয়েশাকে নিয়ে শুয়ে শুয়ে ঘুমাও, আমি তোমাকে পাওয়ার জন্য 1 মিনিট ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি তোমাকে কাছে পেতে চাই, তোমার সাথে 1 মিনিট কথা বলতে চাই। বন্ধু উঠো না ঘুম থেকে, ফেলে দাও না বিছানা, উঠো ঘুম থেকে, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, আর একটা বার সিজদায় গিয়ে বলো সুবহান রাব্বিয়াল আলা। আমি তোমার প্রেমিক কথা দিলাম, আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজা হাজির হয়ে যাব। হাজির। রব তার নাম, রব তোমাকে ডাকে, কাছে পেতে চায়, 1 মিনিট কথা বলতে চায়। জওয়ান, তোমাদেরকে আবারও বলছি, গুনাহ করেছ, এই তো জেনা করে ফেলেছ, কবিরা গুনাহ করে ফেলেছ, ফেন্সিডিল ইয়াবা ভুলে খেয়ে ফেলেছ, নফরমানি শয়তানি বদমাইশি করে ফেলেছ, লজ্জা আল্লাহকে কিছু বলতে পারো না, যা হয়েছে সব বাদ দিয়ে দাও। রব বলছেন, বান্দা বড় অপরাধী হলে মা বাপ সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়, অপরাধী হলে টিচার স্টুডেন্টকে ক্লাস থেকে বের করে দেয়, অপরাধী হলে কোনো পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দেয়, অপরাধ বেশি করলে কোন রাষ্ট্র তার নাগরিককে দেশ থেকে বের করে দেয়, বড় অপরাধী হলে কোন নবী তার উম্মতকে তার কাছ থেকে বের করে দেয়। ও বান্দা,
ওরা তো জানে না আমি তোদেরকে কত ভালোবাসি। যা হয়েছে তো হয়েছে, সব অপরাধের গাঁটটি জমা করে আসমান জমিন যদি গুনায় ভরে যায়, গোটা দুনিয়া যদি গুনায় ভরে যায়, সকল গুনাহ নিয়া একটা বার আমাকে রব বলে ডাক দে, আমি রব কথা দিলাম সব গুনাহকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করতে 1 মিনিটও দেরি হবে না। শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না। রব আমার রাসূলকে বলেছেন, পয়গম্বর আরবি, অনেকে আপনার পিছনে সালাত পড়ে, মাঝে মাঝে আযানও দেয়, মাঝে মাঝে ইকামতও দেয়, আপনার সঙ্গে দাওয়াত খেতে যায়, আপনার মতো লম্বা জুব্বা পরে। রব বলেছেন, পয়গম্বর আরবি, ইদা জাকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে সালাত পড়ে ঠিকই, আমি রব বলেছি এরা মুনাফিক। কথা বলেন না কেন? রব আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে উপলক্ষ করে বলছেন, পয়গম্বর আরবি আব্দুল্লাহ আপনার পিছনে নামাজ পড়ে, মাঝে মাঝে ইকামত দে, আপনার দস্তারখানে নাস্তা খায়, আপনার সঙ্গে ঘুরে বেড়ায়। রব বলছেন সে মুসলমান না মুনাফিক? কথা বলছেন না কেন? মুনাফিক তার সম্পর্কে সূরা নাজিল করেছেন। সে জিন্দেগিতে এসে তার জানাজায় নবীজি নিজের জুব্বা মুবারক খুলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কাফনের ব্যবস্থা করেছেন, নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রব জানিয়ে দিয়েছেন, পয়গম্বর আরবি আপনার একটা জুব্বা নয়, 100টা জুব্বাও যদি আব্দুল্লাহর জানাজায় কাফনে দেন, 1 কোটি বার জানাজার ইমামতি করেন, আমি রব বলেছি তার নাম মুনাফিকের লিস্টি থেকে কাটবো না। তাহলে বুঝা গেল নবীজির মুসল্লি, নবীজি জানাজার ইমাম, নবীজির নিজের জুব্বা, এত কিছু পাওয়ার পরেও জাহান্নামের লিস্টি থেকে নাম কাটতে পারে নাই। বোঝা গেল নামাজি আপনাকে শুধুমাত্র কেবলমাত্র মুমিন বানাতে পারবে না। কথা কি বুঝছেন আমার? আপনাদের এলাকায় নাই নামাজ পড়ে মুনাফিক? কথা কয় না কেন? স্বাধীনভাবে কথা শুনবো বলবো, আমরা কারো পক্ষে বিপক্ষে নাই, শুধু শুনবেন আমার কথা। তাহলে কালিমাও পাইলাম, নামাজও পাইলাম। আপনারা বলবেন, হুজুর আমাদের মুখে দাঁড়িয়ে আছে শাআরে ইসলাম, আমরা তো মুসলিম। মনে রাখবেন, আপনাদের জানবার বিষয়, আমাদের চাইতে বহুত লম্বা দাড়ি বহুত হিন্দুরাও রাখে। তাহলে তারা মুসলিম না। আপনারা বলবেন, হুজুর আমরা কত সুন্দর সুন্দর টুপি পরি, পাগড়ি পরি, দেখতে কত বুজুর্গের মতো মনে হয়, আমরা তো আল্লাহর ওলি। মনে রাখবেন, এই পৃথিবীতে সব থেকে স্মার্ট টুপি আর পাগড়ি পরে শিখেরা, ঠিক কিনা বলেন? তো কি দিয়ে আপনি মুসলিম পরিচয় দিতে চান? আপনারা বলবেন, হুজুর লম্বা জুব্বা, সুন্দর একটা লম্বা জুব্বা আর সুন্দর একটা রুমাল মাথায় দিতে পারলে তো আল্লাহর ওলি মনে হয়। আপনাদের জানবার বিষয়, পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা আর সব থেকে সুন্দর রুমাল দেয় কারা? ইহুদিরা। কারা? ইহুদি ধর্ম যাজকদেরকে দেখছেন কত লম্বা জুব্বা পরে? তাহলে বোঝা গেল, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি জুব্বা এগুলো থাকলেই শুধু মুসলমান হওয়া যায় না। শুধু লম্বা একটা জুব্বা লাগিয়ে বুজুর্গ ভাব ধরলে বুজুর্গ হওয়া যায় না। এটার নাম তাকওয়া। আমি যেটা পড়েছি এটার নাম তাকওয়া নয়। রব বলেছেন লিবাসুত তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক। আর তাকওয়া হচ্ছে এখানে, আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা। তাকওয়া হচ্ছে দিলের ব্যাপার। শুধু জুব্বা লাগিয়ে ভিতরে নাফরমানি রাখলে হবে না। এই জন্যই সমাজে বহু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা এই সমাজের বহু বড় বড় বদমাইশ, ঠিক কিনা বলে? শুধু পোশাক থাকলেই হবে না, যতক্ষণ পর্যন্ত পোশাকের ভিতরে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত 100% না হবে। কথা বুঝাইতে পেরেছি? পোশাক নিয়ে ভদ্র সাজলে হবে না। কথাগুলো বুঝেন কি বলতে চাই? যেহেতু সমাজ গ্রাম পর্যন্ত এসেছি, এটা সামাজিক অবক্ষয় নিয়ে কথা বলতেছি। এই সুন্দর সমাজ ব্যবস্থাকে নষ্ট করেছেন আপনারা। আমার সামনে যারা বসে আছেন, এই সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ শুভ্রোজ্জ্বল
সোনার বাংলাদেশের সামাজিক চিত্র নষ্ট করেছেন আপনারা। এই যে আপনারা, এই যে আপনারা, আমার সামনে অনেক মুরব্বী বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ আছে, মসজিদে 5 ওয়াক্ত সালাত পড়েন, জুব্বাও পড়েন, হয়তো হজও করেছেন। কসম রব্বে পাকের জাতের, আপনাদের রাজেন্দ্রপুরে খবর নেন, বহুত 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা মুরব্বী আছে যারা নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী। ঠিক কিনা জোরে বলেন? নাই? কথা বলছেন না কেন? যে বেচারা নামাজ পড়ে সুদের ব্যবসা করে, এ কোন কোয়ালিটির মুসলিম? বুঝে একটু আগে আপনারা বলেন কালিমা নামাজ থাকলে আল্লাহর ওলি। যে নামাজ পড়ে সুদ খায়, সে তার মায়ের সাথে জিনার মতো অপরাধ করে। যে নামাজ পড়ে সুদের ব্যবসা করে, সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা মায়ের সাথে জিনার মতো অপরাধ করে বেড়ায়, তারা যাই হোক মুসলমানদের সমাজে মুসলমান পরিচয় দিয়া বসবাসের ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা জোরে বলেন? এমন লোক আসেনি এলাকায়? কথা বলছেন না কেন? এখানে কেউ আসেননি? থাকলে হাত তুলেন দেখি, কে সুদের ব্যবসা করে? হাত তুলেন। নাই, সব অলিয়া উলিয়া দেখতেছি। তাহলে যে কাজ করলে লজ্জা হয়, হাত উঠাইতে লজ্জা হয়, ছোট মনে হয়, সেটা কেন করেন সমাজে? ভালো হয়ে যান। আপনারা তো শয়তান চিনেন না, আপনাদেরই তো কপাল খারাপ। শয়তান চিনেন না। বহুত হাজি সাহেব হজে যায়, হজে গিয়ে জামারাতে কঙ্কর মারে, শয়তানরে পাত্তর মারে। এবার দেখলাম এই হাজি সাহেব মনে রাগ উঠতে গেছে গা, শয়তানরে দেখিয়া পায়ের জুতো খুললে মারতেছে, মানে রাগে ঠেলায় শয়তান মারতেছে, জুতা খুললে মারতেছে। তো আমার মনে পড়লো, এই শয়তান কইতেছে আল্লাহ আমার রাগে জুতা খুললে মারতেছে, কিন্তু আমি তো জীবনে সুদ খাই নাই। এ কথা কোন না কেন? যে শয়তান সুদ খায় নাই, হেরে মারবার জন্য এত কষ্ট, 5 লাখ খরচ করে জুতা দিয়ে মারতেছেন। আর আপনার ঘরের আশেপাশে বহুত নামাজি শয়তান আছে যারা নামাজের পরও সুদ খায়। এ কথা বলেন না কেন? কথা শুনেন, আমি দেখতেছি, আমি মনে হয় মাইক ছাড়াও ওয়াজ করলে আর ভালো লাগবে, কারণ মাইক দেখতেছি প্যাস প্যাস করে। ভাই লড়াইস না, আবার কোন বিপদে ফেলাই দিবে আমার। থাক দেখি, একটু একটু সময় যাক। এটা প্যাস করে আওয়াজ করে না, ছেট আওয়াজ করে। আচ্ছা যাক গা, ওই দেখতেছি, পরে আবার কোন উল্টা পাল্টা হয়ে যাবে। মনে রাখবেন কথাটা, মনে আছে তো? তাহলে নামাজ পড়লেই জান্নাতে। কথা বলেন না কেন? এই সমাজে অনেক মুরব্বী আছেন, কেউ যাবেনও না, রাগও করবেন না, শুধু শুনবেন। গেলেই বুঝবো আপনি এই জায়গায় ঝামেলা আছে। আমরা দেখাই দিন, এই যে যায় বলে দিন। অনেক মুরব্বী আছেন এলাকায়, যাদের মুখের দাড়ি সাদা, আজান হওয়ার পরে আপনি মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে। আর বহুত মুরব্বী আছে আজানের পরে 4 দোকানে বসে টেলিভিশন দেখে। এগুলো এলাকায় নাই? কি দিয়া মুসলিম? আমি বুঝতে চাচ্ছি আপনাদের কাছে, কি দিয়া মুসলিম? মুরব্বী নামাজের সময় তো মসজিদে যায় না, 4 দোকানে বসে তো টেলিভিশন দেখে আর বদনাম করে, গীবত করে, কার বউ কার সাথে বাইগা গেল, কার ছেলে কার মেরে নিয়ে গেল গা। এই নিয়ে মুরব্বীর টেনশনের শেষ নাই। আরে বাপ, তোমার টেনশন করতে কইছে কেডা? তুমি জান্নাতে যাচ্ছ না জাহান্নামে যাচ্ছ, এই খবর কে নিব? কথা বলেন না কেন? আছে না নাই? আছে। সমাজ ব্যবস্থাকে নষ্ট করেছেন আপনারা। কেউ রাগ করবেন না, যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, গ্রামের মোড়ল, গ্রামের মাতবর, গ্রামের মাতব্বর, পঞ্চায়েতের বিচারী, এলাকার বড় মুরব্বী, কসম রব্বে পাকের জাতের, খবর নেন আপনাদের রাজেন্দ্রপুরে অনেক মুরব্বী আছে এলাকায়, যারা গ্রামের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া
এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। তুমি শুধু নাড়াচাড়া করিস, কথা কি বুঝতেছেন আমার? এমন মুরব্বীকে আছে এলাকায়? গ্রামে দুইজন দিয়ে মাইল লাগায় দেয়, হেরে দিয়ে মাইল লাগায়, হেরে দিয়ে মাইল লাগায়, এর কাছ থেকে 500 লয়, ওর কাছ থেকে 500 লয়। এক কথা কর নাই নাকি নাই? আগে যে অলিয়া উলিয়ার পরিচয় দিলেন, বলেন নামাজ পড়েন, কলিমা পড়েন, আমি তো খুঁজতেছি এখন কার সামনে ওয়াজ করবো। অনেক মুরব্বী আছে এলাকায় 1000 টাকা দৌড়াইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। এলাকার বিধবা নারী মুরব্বীর কাছে বিচার চাইতে যায়, এলাকার ইয়েতিমেরা বাবার সম্পত্তি খুঁজে পাচ্ছে না, বড় মুরব্বীর কাছে বিচার চাইতে যায়। মুরব্বী তো বিচার করে দেয় না, উল্টা বিধবার জায়গা জমি, ইয়েতিমের বাড়িঘর সম্পত্তি যা আছে সব নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া বিধবাকে গ্রাম ছাড়া, ইয়েতিমকে সম্পত্তি ছাড়া করে সব খাইয়া এরপরে এলাকার বড় মুরব্বী বলে যায়। ঠিক কিনা জোরে বলেন? বলেন এগুলা সমাজে আসেনি? কোন সমাজে আছি আমরা? আপনাদের মনে কষ্ট হইতেছে? এই যে আমার ভাই মসজিদের সভাপতি, আরো অনেক আছেন এখানে মসজিদের দায়িত্বশীল, মসজিদের সভাপতি, সেক্রেটারি, সব যে খারাপ এটা না, ভালো মানুষ আছে, ঠিক না? খারাপ মানুষের অভাব নাই। সমাজ নষ্ট করছেন, সামাজিক বিচার নষ্ট করছেন, গ্রাম নষ্ট করছেন, নষ্ট করতে করতে মসজিদ পর্যন্ত নষ্ট করে দিচ্ছেন। কথা বলেন না কেন? আপনারা খবর নেন, আপনাদের বৃহত্তর গাজীপুর, রাজেন্দ্রপুর, শ্রীপুরে খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়েতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, দোকানে বস্তানি করে, রাস্তায় চাঁদাবাজি করে, সম্পত্তি জমা করে, শেষ পর্যন্ত মসজিদের দায়িত্বশীল। বুঝছি আপনাদের খারাপ লাগতেছে, আমার কথা মনে খারাপ লাগতেছে। আমরা ওই দলে নাই। একটু হাত তুলেন তো দেখি কার কার খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে, লস করবো কেমনি? খারাপ লাগছে? এগুলা আসেনি সমাজে? সব খাইয়া মসজিদের বড় দায়িত্বশীল। আর বহুত তো আছে মসজিদ মাদ্রাসার ক্যাশের টাকা দিয়ে নিজেরাই ব্যবসা করে। কথা বলেন না কেন? আপনারা এই সমস্ত আল্লাহর ওলিদেরকে চিনেন না, শয়তান মারবার জন্য মক্কায় যায়। আল্লাহ ভাই কি, ও শয়তান তো এখানে না, শয়তান তোর গ্রামে বৈশা রয়েছে এখানে। কষ্ট নিয়েন না, কথাগুলা শুনেন। আরো অনেক সামাজিক অবক্ষয় আছে, বলতে গেলে তো বহুত সময় চলে যাব, আমাদের সময় কম, অসুবিধা হবে না তো? অনেক গ্রামে দেখবেন মসজিদে চেয়ারের অভাব নাই, চেয়ারের ভিতরে বৈশা বৈশা ভাব দূরে দূরে নামাজ পড়ে। এমন লোক কি আপনাদের এলাকায় আসেনি? আল্লাহ, এটাও আছে। ইমাম সাহেবরা বলতে পারেন, এই যে আমার মৌলানা রফিকুল ইসলাম, আরো যারা হুজুর আছে, এরা সবাই তো জুম্মার সময় বলতে পারবেন, বললে তো চাকরি থাকতো না। ঘটনা তো এটা, চাকরি আমার তো চাকরি যায়ও না, আমারটা শুনেন। আমাকে বলেন তো বাবা, চেয়ারে বৈশা নামাজ পড়ে কে? আরে কথা বলেন না কেন? মাজুর, কেমন মাজুর? হাঁটতে চলতে পারে না, আর কোন আর কিছু বসতে পারে না, হাঁটতে চলতে পারে না। আচ্ছা, যেই বেচারা হাঁটতে চলতে পারে না, এই বেচারা চেয়ারে গিয়া যে বৈশা নামাজ পড়তেছে, এর কি কেউ কুলে করে নিয়ে গেছে? কথা কন, কুলে করে নিছে? গেল কেমনে? আবার কন, সবাই বলেন। হাইটা যাইতে বসে গেল। আরে আমার কথা শুনেন, হাসার জন্য না, বুঝেন। নামাজ হয় না যেটা বুঝাচ্ছি। যে বেচারা হাইটা মসজিদে গেছে, ও বসলো কেমনে? এটা কন আমারে। শোনেন, নামাজে দাঁড়ানো ফরজ,
নামাজে দাঁড়ানো ফরজ। আপনি যদি ডাইরেক্ট দাঁড়াতে না পারেন, কোন জিনিসে ইশারা করে হাত দিয়ে ভর করে দাঁড়াবেন। হাত দিয়ে ভর দিয়ে দাঁড়াতে না পারেন, কোন জিনিসে হেলান দিয়ে দাঁড়াবেন। তাতেও যদি না পারেন, দুইজনের কাঁধে ভর করে দাঁড়াবেন। তাও দাঁড়িয়ে নামাজ পড়বেন, তাও দাঁড়িয়ে নামাজ পড়বেন। দুইজনের কাঁধে ভর দেওয়ার যদি ক্ষমতা না থাকে, লাঠিতে ভর দিয়ে দাঁড়াবার যদি ক্ষমতা না থাকে, তাইলে ইসলাম বলেছে বৈশা পড়েন। তাও যদি না পারেন শুয়ে পড়েন, তাও যদি না পারেন ইশারায় পড়েন, তাও যদি না পারেন পশ্চিম দিকে পাও দিয়ে নামাজ পড়েন। তাও আল্লাহর সামনে বৈশা মাস্তানের মতো পা লম্বা করে আর পিঠ হেলান দিয়ে বৈশা মাস্তানের মতো বৈশা ইবাদত করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? একটা হাদিস বের করে দেখান, নবীজি বসে পড়েছেন চেয়ারে। আমার নবীজি এত অসুস্থ ছিলেন যে জ্ঞান শূন্য হয়ে যেতেন। জ্ঞান ফিরলে সাহাবায়ে কেরামের কাঁধে ভর করে সালাত পড়েছেন। রাসূল মাঝে মাঝে আম্মা জান আয়েশার কাঁধে ভর করে সালাত পড়েছেন, তাও তো চেয়ারে বসে। কথা আমার বুঝতেছেন না আপনারা? কেন বসে নামাজ পড়েন? হ্যাঁ, আপনার ডাক্তার যদি বলে কোমরের সমস্যা, হাঁটুতে সমস্যা, কিডনিতে সমস্যা, বাল্বে সমস্যা, আপনার সব নষ্ট হয়ে গেছে গা, আপনি নামাজে রুকু সেজদা দিলে সমস্যা, এটা বলতে পারে। দাঁড়াতে সমস্যা বলবে না, বলবে রুকু সেজদা দিলে সমস্যা। তো রুকু সেজদার জন্য যদি সমস্যা হয়, তাহলে রুকু সেজদার সময় বসবেন, ইশারায় রুকু সেজদা করবেন, তাও চেয়ারে হেলান দিয়ে বইসা না, বসবেন টুলে। কিসে বসবেন? টুল চিনেননি? টুলে কি হেলান দেওয়া যায়? ভাব ধরা যায়? তাহলে বোঝা গেল নামাজে খুশু খুজু ঠিক থাকবে, নামাজের ভিতরে রবের কথা মনে হবে। কারণ টুলে উল্টা পাল্টা করলে পড়ে যাবেন। কথা বলেন না কেন? ভাবও ধরতে পারবেন না, পাও লম্বা করতে পারবেন না, হেলানও দিতে পারবেন না। জয় মিনিট থাকবেন, ওই মিনিটে ইবাদত করবেন। ঠিক কিনা বলেন? সুতরাং সুজা হয়ে যান। কষ্ট পাইলেন আমার কথায়? বুঝি না, বউ বাচ্চা নিয়ে মার্কেটে যান, শ্বশুর বাড়ি গিয়ে আড্ডা মারেন, রাত 3টা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতে পারেন, আর মসজিদে গেলে বুঝি চেয়ার লাগে। আল্লাহ কো শয়তান, করলেটা কি? সারা দুনিয়া ঘুরাইলে পাও দিয়া, তো মসজিদে এসে বসলে কে? কথা বলেন না কেন? কোন ইসলাম এগুলো পাইলেন? আমি জানি আমার কথা এভাবে ভালো লাগবে না আপনাদের। আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর কি শুরু করলো আজকে। আমি সামাজিক রোগগুলার কথা বলছি, এগুলা বুঝলে সামনের কথা বুঝবেন। আরো অনেক গ্রাম আছে, খুব মনোযোগ দেন বাবা কি বলতেছে। অনেক এলাকায় আছে ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজে যায়, আর কিছু মুসল্লিদেরকে বাইর করে দেয়। এটা আসেনি আপনাদের এলাকায়? তুই যে আগে বললেন আপনারা অলিয়া উলিয়া, এখন খুঁজতেছি তো কাউরি পাইতেছি না। বাচ্চারা মসজিদে নামাজে যায়, কিছু মুসল্লি বাইর করে দেয়। কেউ কে কয়, এই ছেলে তুমি নামাজে এসো, তোমার বাপরে জীবনে মসজিদে দেখলাম না, তোমার দাদারের জীবনে মসজিদের আশেপাশে দেখলাম না, তুমি নামাজে এসো না। ও বেটা লজ্জা পাইয়া বাইরে গেছে। আছে না? কিছু বাচ্চারা মসজিদে নামাজে যায়, আর কিছু মুসল্লি বলে এই বাচ্চা পিছনে যা, গেছে এক কাতার পিছনে। আরেক মুসল্লি এসে কয় আরেকটু যা, গেছে আরেক কাতার পিছনে। আরেক মুরব্বী এসে কয় ছেলে আরেকটু পিছনে যা, বাচ্চা গেছে আরেকটু পিছনে। যাইতে যাইতে গেছে গা মসজিদের বারান্দায়। দূর জীবনের মসজিদে বাইর করে দিছে রাইয়া লাভ কি? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমাকে বলেন কেন বাচ্চাকে মসজিদ থেকে বাইর করছেন? বলা লাগবে আজকে বলেন। কথা বলতেছে না কেন? আমি তো শুরুতেই বলছি আমার সাথে কথা বলা লাগবে। নামাজে ডিস্টার্ব করে, আর কি করে? দৌড়াদৌড়ি করে, কথাবার্তা কয়, চিল্লাচিল্লি করে। ঠিক আছে, নামাজে চিল্লাচিল্লি করে, দৌড়াদৌড়ি করে, ডিস্টার্ব করে, মারামারি করে, এই তো সব মানছি। বাচ্চারা মসজিদে যায়, চিল্লায়, মারামারি করে, দৌড়াদৌড়ি করে, শয়তানি করে, সব ঠিক। কিন্তু বাহির করে দিতে বলছে কে? বাইর করছেন কেন? গায়ের জোর মসজিদে গিয়া। শুনেন,
আজকের থেকে রাজেন্দ্রপুরের সব বাচ্চারা মসজিদে যাবে। বলেন মুরব্বী, আপনাকে বলছি, আপনার এলাকার 8-10 বছরের বাচ্চা মসজিদে নামাজে গিয়েছে, আপনি বের করে দিয়েছেন। আর আপনি তো 8-10 বছর বয়সে যাত্রা গানে আর সিনেমা হলে গিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আপনি বয়সে কই ছিলেন? এখন গ্রামের কেউ দেখতে পারে না, বউ পর্যন্ত করেন দেখতে পারে না, মসজিদে এসে বসে থাকেন। আপনারা কি মনে করছেন আমি উগান্ডা থেকে এসেছি? আমি এই দুনিয়া, এই বাংলাদেশে জন্ম নিয়েছি, বাট আপনাদের কন্ডিশন আমার বহুত ভালো জানা আছে। কেন এগুলা করছেন? আল্লাহর ঘরে এসেছে, আমরা তো ভয় পাচ্ছি আগামী প্রজন্ম নিয়ে ওরা মসজিদ চিনবে কিনা। যে হারে সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রাইভেট প্রাইভেট প্রাইভেট, বাচ্চা তো শুধু পড়তেই আছে, এই টিচারের কাছে, ওই টিচারের কাছে, এই ম্যাডামের কাছে, এই কোচিংয়ে, ওই কোচিংয়ে, রাত দিন শেষ, কোন সময় সপ্তাহ যায় শেষ। এই বাচ্চা তো মসজিদ চিনবে না। আর আপনার এলাকার বাচ্চারা মসজিদে যায়, বাইর করে দেন। আজকের থেকে রাজেন্দ্রপুরের সব বাচ্চারা মসজিদে যাবে। বলেন যাবে? মসজিদে গিয়ে দৌড়াদৌড়ি করবে, দরকার হইলে ফ্যান ভাঙ্গা ফালাই দিবে, দরকার হইলে মসজিদের গ্লাস ভাঙ্গা ফালাই দিবে, দরকার হইলে মুসল্লি লঙ্গি ধরে টানবে, দরকার হইলে ইমামের পায়জামা ধরে টানবে, তাও বাচ্চারা মসজিদে যাবে। বলেন না ঠিক কিনা বলেন? আমি তো সিনেমা হলে যাইতে বলছি না, আমি তো গাঁজা ফেন্সিডিলের আড্ডায় যাইতে বলছি না, আমি বলছি বাচ্চারা মসজিদে যাবে, আল্লাহর ঘরে যাবে। হক যদি নষ্ট করে আল্লাহর হিসাব নেবেন আল্লাহ। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। রব বলেছেন আমার হক নষ্ট করলে আমার কাছে আসলে হিসাব নিব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা পরিমাণ ভুল করলে আমি হিসাব নিব, তুমি কে? কেন বাইর করে দেন? কষ্ট পাইতেছেন মনে আমার কথা? বাচ্চারা যাবে, তো আপনারা যেটা করেন সেটা হলো সব বাচ্চাদেরকে মসজিদে এক জায়গায় জমা করে দেন পিছনে। তো পিছনে যদি 10-20টা এক জায়গায় জমা হয়, আচ্ছা এখন তো শয়তানকে আসার দরকার আছে, তাহলে এই কাজ তো আপনারা করছেন। বাচ্চাকে এক জায়গায় জমা করছেন কেন? বাচ্চাদেরকে এই 2 মুরব্বির চিপায় এক বাচ্চা, ওই 2 মুরব্বির চিপায় আরেক বাচ্চা, ওই 2 মুরব্বির চিপায় আরেক বাচ্চা, এভাবে যদি সবার চিপায় চাপায় বাচ্চাদেরকে দিয়ে দেন, ওরা কেন শয়তানি করবো? এই কাজ করেন না কেন? শোনো হাদিস, রাসূল পাকের কলিজার টুকরা সাহাবী আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, দিল দিয়া শোনো। নবীজি আসরের নামাজের ইমামতি করছেন, রাসূল পাক ইমাম, আর মুসল্লির মুক্তাদি হচ্ছেন ওমর, আবু বকর, ওসমান, আলী, তালহা, জুবায়ের। ইমামতি করছেন রাসূল। আসরের সালাত 4 রাকাত নামাজের 3 রাকাত ঠিক মতো পড়ালেন। চতুর্থ রাকাতের প্রথম সেজদা ঠিক মতো দিলেন, কিন্তু চতুর্থ সেজদার প্রথম সেজদা ঠিক মতো দিলেন, দ্বিতীয় সেজদায় গিয়া নবীজি আর উঠেন না। 1-2 মিনিট না, আধা ঘন্টা হয়ে গেছে, চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা থেকে নবীজি উঠেন না। সাহাবায়ে কেরাম আশ্চর্য, নবীজির হলো কি? এত লম্বা করলেন কেন? জিব্রাইল এসেছে নাকি? আজকের থেকে আমরা এভাবে লম্বা করতে হবে নাকি? মাআযাল্লাহ রাসূলের কিছু হয়ে গেল নাকি? সাহাবায়ে কেরামের মনে নানা প্রশ্ন, জল্পনা কল্পনা। রাসূল পাক উঠলেন দীর্ঘ আধা ঘন্টা পরে, সালাম ফিরালেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা কেন? আমরা কি আজকের থেকে লম্বা করব? ওহী কি এভাবে এসছে না কি হয়েছে বলেন? নবীজি মুস্কি হাসলেন, সাহাবায়ে কেরামের দিকে মুতাওয়াজ্জা হলেন আর বলেন, ও সাহাবীরা, সব ঠিক আছে, আমার কথা শোনো। আমি যখন নামাজের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায়, তখন আমার নাতি হাসান ও আমার কাঁধে উঠে, আমার পিঠে উঠে, 2 পা আমার 2 দিকে দিয়া আমার লম্বা চুলের মুষ্টি ধরে আমি সেজদায়, আর আমার নাতি আমার পিঠে বৈশা গুড়া দৌড়ায়। না সুবহানাল্লাহ, এটা পকেটে রাখেন কেমন? সুবহানাল্লাহ কইল না কেন? এই যে আপনারা পিছনে বসছেন যারা, আপনারা কারা? এই লাইনে
নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমি নামাজের সেজদায় আমার নাতি আমার পিঠে খেলাধুলা করে। আমি চিন্তা করলাম, এখন যদি নাতিকে নামাইয়া আমি দাঁড়াইয়া যাই, নাতিকে পিঠ থেকে নামাইয়া দেই, আর ও যদি ভয় পায় মসজিদ থেকে বের হয়ে যায়, আর রব যদি আমারে বলে, ও রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী বানাইছিলাম, তোমার পিঠে এক নাতি উঠছে, বাচ্চা উঠছে, তাও আমার ঘর থেকে বের করে দিয়েছেন, রব যদি আমাকে জিজ্ঞাসা করে জবাব দিতে পারবো না। আমি চিন্তা করলাম, নাতির যতক্ষণ ভাল লাগে খেলাধুলা করুক, ও নামলে পরে আমি উঠবো, আর এই ভুল করার কারণে নামাজের পরে রবের কাছে তওবা করব। ও সাহাবীরা আশ্চর্য, আমি জিবরিল আমিন হাজির হলেন, সালামের পরে জবাব দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের সেজদায় হাসান আপনার পিঠে খেলাধুলা করে, আর রব আরশে আসিমে বৈশা এই চিত্র দেখে মুচকি মুচকি হাসে। ইসলামের সৌন্দর্য কোন জায়গায় ছিল, আর আপনারা কোন জায়গায় নিয়ে গেছে? বাচ্চারা দুষ্টামি করবে না, আপনি করবেন? কথাগুলো বুঝেন। বাচ্চাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, ওদেরকে মসজিদে নিয়ে যান। আর অনেক মুরব্বী তো আছেন, অনেক জোয়ানও আছে, কিছু স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে ছেলেরা নতুন মসজিদে নামাজে, হয়তো নামাজি হয়েছে, কোন হুজুরের ওয়াজ শুনছে, পেন ঠিক নাই, অজু ঠিক নাই, টাকনু ঠিক নাই, কাপড় টাপড় ঠিক নেই, মসজিদে নতুন নামাজে যায়, একটু বেশি বেশি নামাজ পড়তে চায়, তসবিও পড়ে, কিছু কয় দেখ 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 নতুন নামাজ হয়েছে, ভাব ধরছে, অজু ঠিক মতো চিনে না, নামাজ আইস করে না। এগুলা এক কথা বলেন না, কেন কেন করেন? টিটকারি করেন কেন? সব বাদ দেও, যারা কাছে আসে বুকে জড়াইয়া নেও, মানুষকে বুকে জড়াও। ওযু জানে না, ওর টুপি ঠিক নাই, পাঞ্জাবি ঠিক নাই, সব ঠিক আছে, ওরে কাছে নাও, বুকের সঙ্গে জড়াও, মুচকি হেসে তার সঙ্গে মুসাফা মুআনাকা করো, তাকে দিন বুঝাও, একদিন হয়তো তোমার আমার থেকে ভালো মানুষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কেন দূরে সরাইয়া দিবেন? কষ্ট পাইলেন? যুবক যারা আছে আমার কথা বুঝতেছ, জোয়ান যারা, তোমাদের ওয়াজ করে তো লাভ নাই, সুযোগ থাকলে সামনে কিছু কম না। তোমরা যে খারাপের খারাপ হইছো, কি যে খারাপ হইছো, তোমরা তো আসো, জোয়ান আছে আর তার গার্লফ্রেন্ড আছে, ঠিক কিনা? এটা ঠিক কইছে কেডা? এটা ঠিক কইল কেন? এতক্ষণ ঠিক কইতে পারলেন না, কথা কি এতক্ষণ বুঝছেন? আচ্ছা, এখন মনে রাখবেন কি বলতে চাই, খুব মনোযোগ দাও। এতক্ষণ বললাম সামাজিক অবক্ষয়, এতক্ষণ সামাজিক অবক্ষয় বলেছি। ও জওয়ানেরা, এই সামাজিক অবক্ষয় থেকে বাঁচবার জন্য একজনের সাথে প্রেম করতে হবে, একজনের সাথে সম্পর্ক করতে হবে। এই প্রেমিকের নাম 1 মিনিটে বলে দিই। ও জওয়ানেরা, তোমরাও প্রেম করো, তোমরাও প্রেমিক, আমিও প্রেমিক। তোমরা মনে করো না যে আমি প্রেম করি না, আমিও প্রেম করি, বাট তোমাদের মতো বুয়া জায়গায় প্রেম করি না। ও যুবকেরা শোনো, তুমি যেই মেয়ের সাথে প্রেম করো, তোমার গার্লফ্রেন্ড, তোমার প্রেমিকা, তার চামড়া হয়তো বিউটিফুল, তার চেহারা স্মার্ট, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, তোমার গার্লফ্রেন্ড তোমাকে টেলিফোন দিলে বাতের প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দেও। কথা কো না কেন? শোনো জোয়ান, তোমাকে পায়ে ধরে বলছি, জোয়ান, তোমার এই বিশ্ব সুন্দরী গার্লফ্রেন্ড যদি আজকের রাত্রে মইরা যায়, কসম রব্বে পাকের জাতের 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা, পোকা, সৌন্দর্য থাকবে না, পোকা। ও যুবক, তুমি যার প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, যার সাথে সম্পর্ক করে মা বাবার মুখে চুনকালি দিয়েছ, যার সাথে সম্পর্ক করে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যাকে পাওয়ার জন্য রাত দিন দেশে বিদেশে ঢাকা শহরে কাজ করো, ফ্যাক্টরিতে কাজ করো, চাকরি করো, সব টাকা পয়সা ওই মেয়ের পিছনে খরচ করতেছ, বুকা যুবক, তুমি জানো না যাকে পাওয়ার জন্য জীবন যৌবন ধ্বংস করে দিচ্ছিস। ও ভাই, তোর পায়ে ধরে বলছি, ওই মেয়ে যদি আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। কি এর সম্পর্ক? রব বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান
মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ তোদের কি হয়েছে, কে তোদেরকে বিভ্রান্ত করেছে আমার মতো মহান রব থেকে, অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানাইছি, আমি তোদেরকে বানাইছি। শোনো যুবক, আমি আমার কথা যদি আমার বোনদের কানে যায়, তোমাদের কাছে বলছি বোনেরা, তুমি একটা ছেলের জব দেখে, স্মার্টনেস দেখে তার প্রেমে পড়ে গিয়েছ। বোকা বোন, তুই জানিস না ওই ছেলেও তোমাকে ধোঁকা দিয়া অন্য কোনো মেয়েকে নিয়ে চাইনিজে বসে আড্ডা দিতে পারে, অন্য কোনো মেয়েকে নিয়ে সেও পার্কে বসে আড্ডা দিতে পারে। দুনিয়া ধোঁকা। সম্পর্ক একজনের সাথে করা যায়, তিনি কে? একটু মজা করে আওয়াজ করে বলেন কে? প্রেম ওই জায়গায় করো। আমার রসুলের সঙ্গে তো আমার আল্লাহ নিজে প্রেম করেছেন। আমার আল্লাহ আমার রাসূলকে মাঝে মাঝে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া চাদরওয়ালা চাদর খোলো, ও কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও কলিজার টুকরা বন্ধু প্রেমিক হাবিবুল্লাহ, তুমি খাদিজাকে নিয়ে কম্বলের নিচে, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি তোমার প্রেমিক আরশে আজিমে একা একা ভাল লাগে না বন্ধু, তুমি আয়েশাকে নিয়ে শুয়ে শুয়ে ঘুমাও, আমি তোমাকে পাওয়ার জন্য একটা মিনিট ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি তোমাকে কাছে পেতে চাই, তোমার সাথে একটা মিনিট কথা বলতে চাই। বন্ধু উঠো না ঘুম থেকে, ফেলে দাও না বিছানা, উঠো ঘুম থেকে, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, আর একটা বার সিজদায় গিয়ে বলো সুবহান রাব্বিয়াল আলা। আমি তোমার প্রেমিক কথা দিলাম, আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। হাজির। রব তার নাম, রব তোমাকে ডাকে, কাছে পেতে চায়, এক মিনিট কথা বলতে চায়। জোয়ান তোমাদেরকে আবারও বলছি, গুনাহ করেছ, এই তো জেনা করে ফেলেছ, কবিরা গুনাহ করে ফেলেছ, ফেন্সিডিল ইয়াবা ভুলে খেয়ে ফেলেছ, নফরমানি শয়তানি বদমাইশি করে ফেলেছ, লজ্জা আল্লাহকে কিছু বলতে পারো না, যা হয়েছে সব বাদ দিয়ে দাও। রব বলছেন বান্দা, বড় অপরাধী হলে মা বাপ সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়, অপরাধী হলে টিচার স্টুডেন্টকে ক্লাস থেকে বের করে দেয়, অপরাধী হলে কোনো পীর তার মুরিদকে খানকা থেকে বের করে দেয়, অপরাধ বেশি করলে কোন রাষ্ট্র তার নাগরিককে দেশ থেকে বের করে দেয়, বড় অপরাধী হলে কোন নবী তার উম্মতকে তার কাছ থেকে বের করে দেয়। ও বান্দা, ওরা তো জানে না আমি তোদেরকে কত ভালোবাসি, যা হয়েছে তো হয়েছে, সব অপরাধের গাঁটটি জমা করে আসমান জমিন যদি গুনায় ভরে যায়, গোটা দুনিয়া যদি গুনায় ভরে যায়, সকল গুনাহ নিয়া একটা বার আমাকে রব বলে ডাক দে, আমি রব কথা দিলাম, সব গুনাহকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করতে এক মিনিটও দেরি হবে না। রব তো তার নাম। তুমি কেন সেই রবকে বুঝো না? তুমি কেন সেই রবকে খুঁজো না? কেন তার সাথে প্রেম করো না? সুতরাং আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, বুঝতেছি। সুতরাং আসুন, কথা বলছিলাম প্রথমে সামাজিক অবক্ষয়, 2 নম্বরে বললাম বেঁচে থাকবার জন্য একজনের সাথে পরিচয়, তার নাম আল্লাহ। এখন বলতেছি বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি, ইসলাম, দিন জিন্দা করার কৌশল। আমার কথা মনে থাকবে? আমরা সেদিকে যাই, খুব লম্বা কথা না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করার অনেক দিন আগে, ঈসা রূহুল্লাহ জমিন থেকে আসমানে উঠে যাওয়ার অনেক দিন পরে, ইয়ামান দেশের নজরানে এক বেয়াদব, বেওকুফ, জালেম বাদশার জন্ম হল। এই বাদশার নাম হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস
আহকামুল কোরআন লিল জাসসাসে এই বাদশার নাম দিয়েছেন ইউসুফ জু নওয়াজ। বাদশাহ ঘোষণা করে দিল, আমার দেশে কেউ তাওহীদের কথা বলতে পারবে না, আমার দেশে কেউ রিসালাতের কথা বলতে পারবে না, আমার দেশে কেউ আল্লাহর কথা বলতে পারবে না। যেই ব্যক্তি এক আল্লাহর কথা বলবে, যেই ব্যক্তি রাসূলের রিসালাতের কথা বলবে, তার মৃত্যুদণ্ড। নাউজুবিল্লাহ বলবেন না? কষ্ট করে আমার হাতে দেন। আমার মুসলমান বন্ধুগণ, এই বাদশা ঘোষণা করে দিল, আমার দেশে কেউ তাওহীদের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ রিসালাতের দাওয়াত দিতে পারবে না। কেউ তো দেয় না, কেউ কথা পর্যন্ত বলতে পারে না। এক পর্যায়ে দীর্ঘদিন চলে গেল, কেউ তাওহীদের দাওয়াত দিতে পারে না। যারাই কথা বলে তাদেরকে আঘাত করা হয়, দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দেওয়া হয়। কথা বলবার পর্যন্ত জমিনে সাহস থাকে না, যারাই বলে তাদেরকে মেরে ফেলা হয়। এইভাবে চলে গেল দীর্ঘ 2 যুগ। কত যুগ? এইভাবে চলে গেছে প্রায় 2 যুগ। 2 যুগে 12 বছর। কত বছর? হ্যাঁ, ঠিক আছে, দেখা গেল। আমি দেখলাম যে ঘুমায় গেছেন কিনা। 2 যুগে কয় বছর? প্রায় 24 বছরের উপরে হয়ে গিয়েছে। কথাগুলা দিল দিয়া শুনেন, এই দেশে কেউ তাওহীদের দাওয়াত দেয় না, রিসালাতের দাওয়াত দেয় না। কথা বললেই তাকে দুনিয়ার জমিন থেকে মেরে ফেলা হয়ে যায়। এভাবে দীর্ঘদিন চলবার পরে বাদশা ইউসুফ জু নওয়াজ সিদ্ধান্ত নিলে কি করা যায়। সিদ্ধান্ত নিল, এই জমিনে কারা ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে, জাদুবিদ্যার পারদর্শী। খুঁজতে খুঁজতে বাদশা এই জমিনের সব থেকে বড় জাদুকর যারা ছিল তাদের কাছে পৌঁছে গেল। জাদুকরের কাছে গিয়ে বলছে, আব্বাজান আপনি বলেন না, আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে। সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে। এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে। পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়, এই ব্যবস্থা কি আপনি করে দিতে পারবেন? বিনিময়ে যা চাইবেন তাই পাইবেন। বাদশা ইউসুফ জু নওয়াজের কথা শুনে জাদুকর ডাক দিয়া বলছে, বাদশাহ আপনাকে যা চাইব তাই যদি আপনি দিতে পারেন, আমি আপনাকে কথা দিলাম এই দেশের ক্ষমতায় আপনাকে আজীবন টিকিয়ে রেখে দেব। আপনি মরে গেলে আপনার ছেলে, ও মরে গেলে তার ছেলে, সে মরে গেলে তার ছেলে। এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আপনার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে, কেউ সুযোগ পাবে না। বাদশা বলল, করে দাও। কথাগুলো দিল দিয়ে শুনবেন। এমন সময় বাদশা বলছে, এমন সময় জাদুকর বলছে, বাদশা জাহাপনা আপনি আমাকে বিনিময়ে পুরা দেশ থেকে একটা প্রত্যুৎপন্নমতি অতি চালাক একটা যুবককে দিতে হবে, শিক্ষিত যুবক দেওয়া লাগবে। একটা যুবক যদি আপনি আমাকে দিতে পারেন, ওই এক যুবকের মাধ্যমে আপনার দেশের ক্ষমতায় আপনাকে টিকিয়ে রেখে দেব। বাদশা ডাক দিয়ে বলেন, জাদুকর রে, এক যুবকের মাধ্যমে পুরা দেশের ক্ষমতা আমার হাতে রেখে দেওয়া, বিষয়টা তো বুঝতে পারলাম না। এবার জাদুকর বলছে, বাদশা জাহাপনা একটা যুবক যদি দেন, ওই যুবকটাকে আমি আমার মতো করে জাদুবিদ্যা শিক্ষা দেব। জাদুবিদ্যার মাধ্যমে আপনি আপনার দেশের ক্ষমতায় থাকবেন, কেউ আপনাকে টলাতে পারবে না। আমার বন্ধুগণ, এবার বাদশা বলছে, জাদুকর রে, এক যুবকের জাদুর মাধ্যমে কেমনে আমি ক্ষমতায় থাকবো বুঝাইয়া দাও। এবার জাদুকর বলছে, বাদশা জাহাপনা একটা শিক্ষিত যুবক যদি আপনি আমাকে দিতে পারেন, ওই যুবকটাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব, আমার মতো বড় জাদুকর বানাইয়া দেব। জাদুবিদ্যার মাধ্যমে ওই ছেলেটা আপনার দেশে গিয়া জাদুবিদ্যার আকর্ষণে, জাদুবিদ্যার মাধ্যমে আপনার দেশে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া দিবে। স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, দুনিয়ার জমিনে মা মেয়ে ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, বাড়িতে বাড়িতে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে গুতাগুতি। কথা কন আসেনি, আল্লাহ আসেনি, কথাগুলো শুধু বুঝবেন। জাদুবিদ্যার মাধ্যমে একজন আর একজনের সঙ্গে মারামারি লাগাইয়া দিবে।
একজন আরেকজনকে কাফের ফতোয়া দিবে, একজন আরেকজনকে সহ্য করতে পারবে না, এরা একত্রিত হতে পারবে না, জমায়েত হতে পারবে না। কারণ ঘরের ভিতরে ইঁদুর ঢুকাইয়া দেব, তারা নিজেরা মারামারিতে ব্যস্ত থাকবে। আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সুযোগ ওরা পাবে না। বিষয়টা কি খারাপ হয়েছে নাকি? তা কথা বললেন না যে না, সিস্টেমটা খারাপ না ভালো? বাচ্চা দেখলো সিস্টেমটা তো বহুত ভালো জিনিস। বাচ্চা ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু আজ হয় সমাজে, আজ হয়। আর ইসরায়েলেরা, ইহুদিরা ধর্মীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে তা করে। আবার বলছি, ইসরায়েল, ইহুদি রাষ্ট্রীয়ভাবে ব্ল্যাক ম্যাজিক করে। বিশ্বের বড় বড় ইসলামিক ব্যক্তিত্বদেরকে জাদুর মাধ্যমে দুর্বল করে মেরে ফেলে। ঠিক কিনা বলেন? জানা নাই হয়তো। আবার বন্ধুগণ, বাচ্চা দেখলো সিস্টেমটা খারাপ না, কথাগুলো শুনেন। আমার বন্ধুগণ, এবার বাদশা বাড়িতে চলে আসলো, পুরা দেশ খুঁজে একটা যুবককে বের করলো। এই যুবকের নাম আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশাফে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের। যুবকটাকে বাদশা ডাক দিয়ে বলছে, যুবক রে, তুমি জাদুবিদ্যার মাধ্যমে আমার দেশে ফিতনা লাগাইয়া দিবা, গৃহযুদ্ধ, বিনিময়ে যা চাইবা তাই পাইবা, আমি আমার ক্ষমতা চাই। আমার বন্ধুগণ, আশরাফ আলী থানভী দুইটা বর্ণনা দিয়েছেন। কেউ বলেছেন যুবকটা প্রতিদিন সকাল বেলা চলে যায় জাদুবিদ্যার জন্য, বিকেল বেলা জাদুবিদ্যা শিক্ষা করে বাড়িতে পৌঁছে যায়। আর কেউ বলেছেন যুবকটা 6 মাসের জন্য জাদুবিদ্যা করতে পৌঁছে গেল। 6 মাস পরে বড় জাদুকর হয়ে নিজের দেশে আসতেছে। জুয়ানেরা, তোমাদেরকে বলতে চাই, একটা যুবক যদি বিপদগামী হয়ে যায়, সমাজ কেমনে বিপদগামী হয়ে যায়। আর একটা যুবক যদি ভালো রাস্তায় চলে আসে, সমাজ কেমনে ভালো রাস্তায় চলে আসে, তা বুঝাতে চাই। ভালো করে বুঝো। আমার বন্ধুগণ, দীর্ঘ 6 মাস পরে যুবক জাদুকর হয়, বিদেশে পড়ালেখা করে, বিদেশে ট্রেনিং নিয়ে দেশের ভিতরে আসতেছে। উদ্দেশ্য হলো এই দেশ থেকে কালিমা মুছে দিবে, তাওহীদ মুছে দিবে, রিসালাত মুছে দিবে। এই পরিকল্পনা করে নিজের দেশের ভিতরে ঢুকতে গেল। নিজের দেশের ভিতরে যখন ঢুকেছে, যাওয়ার পথে রাস্তায় তাকিয়ে দেখে একজন মুরব্বী, মাথায় পাগড়ি, মুখে সাদা দাড়ি, পরনে সুন্দর লেবাস, একটা গাছের গুড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। যুবক কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আঙ্কেল, আপনি গাছের গোড়ায় বসে বসে কি করতেছেন? মুরব্বী বললেন, বাবারে, আমি তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিয়ে যাই। এবার যুবক দাঁড়িয়ে বলল, মুরব্বী, আপনি আমাকে চিনতে পেরেছেন কি? এই দেশে নিষেধ করা হয়েছে তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেওয়া যাবে না, আর আপনি দেশে বসে বসে প্রকাশ্যে গাছের গোড়ায় দ্বীনের দাওয়াত দিয়ে যান। আমি এই দেশে এসেছি, আমার নাম আব্দুল্লাহ, বিদেশে টাকা পয়সা কোটি টাকা খরচ করে ট্রেনিং দেওয়া হয়েছে আমাকে, আমি দেশে এসেছি, এই দেশ থেকে কালিমাওয়ালাদেরকে সাইজ করবার জন্য আসছি। আর আপনি এই দেশে কালিমার আমার চোখের সামনে দাওয়াত দেন, আপনি দেন, আমি আসতেছি বাদশার দরবার থেকে, আপনাকে সাইজ করব, জমিন থেকে উঠাইয়া দিব। এই বলে হুমকি দিল। কি দিল? আসতে বললেন যে, আজকাল তো হুমকি দেয় না, কি দেয়নি? আচ্ছা, দেয়, আস্তে করে কইলাম। যদি আমারে দেয়া দেয়, সব জায়গায় মলম বিক্রি হয় না। আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, মুসলমানেরা, কাফের বেঈমানেরা দিনকে মুছে দেওয়ার জন্য যত কৌশল করবে, যত কৌশল করুক না কেন, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। ঠিক কিনা? এবার এই কথা বলে মুরব্বীর কাছ থেকে জোয়ান চলে যায়। আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, যুবকের চেহারার দিকে তাকালেন, দীর্ঘক্ষণ তাকিয়ে তাকিয়ে কাঁদলেন, তারপরে মুচকি হাসতে শুরু করলেন। যুবক জিজ্ঞাসা করে, আঙ্কেল, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে কাঁদলেন কেন, হাসলেন কেন? আল্লাহর ওলি বললেন, যুবকরে, তুমি কেন জানতে চাও কি?
যুবক বলছে, অবশ্যই আপনি আমাকে বলেন কেন কাঁদলেন আর কেন হাসলেন? এবার মুরব্বী বলতে লাগলেন, যুবক রে, তাহলে তুমি শোনো, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক যখন খলিফা তৈরি করতে গেলেন, প্রতিনিধি বানাতে গেলেন, আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি সৃষ্টি করতে গেলেন, আবার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ফেরেশতারা, এই দুনিয়ার জমিনে আমি প্রতিনিধি বানাতে চাই, খলিফা বানাতে চাই। ফেরেশতারা জবাব দিল আল্লাহ তাআলা, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় আল্লাহ তাআলা, আপনি কি এমন জাতি বানাতে চান যারা ফিতনা করবে, মারামারি করবে, রক্তপাত করবে? ওদেরকে আপনি কেন প্রতিনিধি বানাতে চান? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা সব সময় তোমার ইবাদত করি, তাসবিহ পড়ি, সাজদা করি, তুমি কেন আমাদেরকে বানাতে চাও না? ও যুবক, এমন সময় আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতারা, আমি কেন প্রতিনিধি বানাতে চাই পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? যুবক আব্দুল্লাহ, এমন সময় ফেরেশতারা দুনিয়ার জমিনের মাটির উপরিভাগ থেকে কিছু মাটি একত্রিত করে খাই বানায়া আদমের কঙ্কাল তৈরি করে, আদমের অবয়ব তৈরি করে, আদমের বডি তৈরি করে আল্লাহর সামনে হাজির করে বলছে, আল্লাহ তাআলা দেখেন তো আদমের কঙ্কাল তৈরি করলাম, কেমন হলো? ও যুবক আব্দুল্লাহ, এমন সময় আমার আল্লাহ ফেরেশতাদের তৈরি করা আদমের কঙ্কালের দিকে তাকায়া ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, তোমরা যেইভাবে তৈরি করেছ ওটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই। আমার বান্দারা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে চর্ম চোখ দিয়ে দেখবে না, আমি আল্লাহকে না দেখে আমার দিন জিন্দা করবার জন্য আমার জমিনে আমার তাওহীদ এবং রিসালাতকে জিন্দা করবার জন্য আমার বান্দারা জীবন যৌবন বিসর্জন করে দেবে শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য। তোমরা যেভাবে তৈরি করেছো ওইটা আমি আল্লাহর পছন্দ হয় নাই, আমি আল্লাহর ভালো লাগে নাই। সুতরাং তোমরা যাও, আবার কিছু মাটি একত্রিত করে আমি আল্লাহর দরবারে নিয়ে আসবা। এই মুহূর্তে আমি আল্লাহ আমার হাত মোবারক লাগাইয়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। পড়েন সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ, এমন সময় ফেরেশতারা যখন আল্লাহর সামনে মাটির উপরিভাগ থেকে মাটি এনে খাই বানাইয়া, খামির বানাইয়া আল্লাহর সামনে হাজিরি করে দিল, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল সর্বপ্রথম নিজের হাত মোবারক লাগাইয়া আদমের কপাল তৈরি করলেন, আদমের ঠোঁট, আদমের গাল, আদমের কণ্ঠনালী আমার আল্লাহ তৈরি করে ফেরেশতাদের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, এই যে আমি আল্লাহ আমার কুদরতের হাতে তৈরি করেছি, তাকাইয়া দেখো কেমন হলো। ও যুবক আব্দুল্লাহ, এমন সময় সমস্ত ফেরেশতারা আদমের চেহারা মোবারকের দিকে তাকাইয়া আল্লাহর কদমে সিজদা করে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা আপনি পৃথিবীতে যা সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জন্মে আমরা কোনোদিন দেখি না। আমার আল্লাহ এই কথার জবাব এভাবে দিচ্ছেন কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যখানে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আদমের অবয়ব যত সুন্দর করে তৈরি করেছি, এত সুন্দর করে এই পৃথিবীতে আর কিছুই বানাই নাই। পড়েন সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ, এমন সময় ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করেছে, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আপনি যা কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব তো কোন বলে তৈরি করলেন, কোন ফায়াকুন, আসমান হয়ে গেল, জমিন হয়ে গেল, সব তো এভাবে তৈরি করলেন, বলেন না আদমকে নিজের হাত দিয়ে কেন বানাতে গেলেন? যুবক আব্দুল্লাহ, এমন সময় আমার আল্লাহ জবাব দিলেন, ফেরেশতারা
আমার আদম সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাবে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার অহমিকায় পড়ে, দুনিয়ার সম্পদের ক্ষমতার পিছনে পড়ে আমি আল্লাহকে ভুলে যাবে। দীর্ঘদিন এভাবে চলবার পরে আমার বান্দা কোনো একদিন রাত্র অথবা দিনের বেলা আমাকে চিনতে পেরে আমার কদমে সিজদায় পড়ে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগিয়ে আমার দেওয়া চক্ষু থেকে লুনা পানি ছেড়ে দিয়ে আমার দেওয়া জবান দিয়ে আমাকে যখন আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যাবে। সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আপনাদের অসুবিধা হচ্ছে বাবা? রাত্রি কিন্তু 11:15 হয়ে গেছে। অসুবিধা হচ্ছে? হাত তুলে দেখান তো কার কার অসুবিধা হচ্ছে। অসুবিধা হইতেছে? আপনাদের অসুবিধা মানে আমার ডাবল সুবিধা। তাড়াতাড়ি গেলাম গা, কারণ শুক্রবার তো জুমা পড়াইতে। কষ্ট হচ্ছে না তো? প্রস্রাবে ধরছেনি কারো? ধরছে আঙ্কে, ঠিক আছে আপনি যান বাবা, মাটি আপনি যান গা, আপনি আবার আইসেন, ঠিক আছে। এই দেখছেন না মুরব্বী কথা বলে গেছে, আবার আসবে বলছে। আর আপনারা আমার বন্ধুগণ শোনেন কি বলতে চাই, মনোযোগ দিয়ে শোনেন। মুরব্বী বলছেন, ও যুবক, আমার আল্লাহ বলেছেন যত অপরাধ করো, যত অন্যায় করো, রব বলেছেন তিনি ক্ষমা করে দিবেন। এজন্যই নিজের হাত দিয়ে বানাইছেন। আমি তোমার চেহারার দিকে তাকাইয়া এই জন্যে হাসলাম, তোমার মতো বোকা, তোমার মতো আহাম্মক এই পৃথিবীতে আর নাই। আরে আল্লাহ বলছে যত অপরাধ করো রব ক্ষমা করে দিবেন, আর তুমি তো মাত্র জাদুবিদ্যা শিখছো, জাদু। আমার মন বলছে তুমি যদি এই মুহূর্তে জাদুবিদ্যা বাদ দিয়া আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতে বিশ্বাস করো, জাদুবিদ্যা নিয়ে যে শক্তি পাইছো তার চাইতে বেশি মহাশক্তি পাইছো। আল্লাহু আকবার তো আসতে বললেন। যুবক, তুমি যদি কালিমা পড়ো তাহলে জবানে স্বাদ পাইবা, কলিজায় শান্তি পাইবা। এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইস, সিরামিক ফিট করা রুমে ঘুমিয়ে যে শান্তি পাওয়া যায় না, তুমি এই শান্তি পাইবা। আল্লাহ তোমার গোটা জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহর ওলি বানাইয়া দিবে। আর সব থেকে বড় জিনিস যেটা, তুমি এতদিন এত হাজার কোটি টাকা খরচ করে যে জাদুবিদ্যা শিখে যে পাওয়ার পাইছো, কালিমা পড়লে রবের পাওয়ার তুমি পাইবা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। যুবক চিন্তায় পড়ে গেছে, কি বলবে কি বলবে, মুরব্বী 1-2 মিনিটে কি বলতেছে এগুলা। যুবক, এই জন্য তোমার দিকে তাকাই হাসলাম, তোমার মতো বুকা মানুষ আর নাই। রব বলছে মাফ করে দিবে, আর তুমি গুনাহ নিয়ে ঘুরতেছো কেন? কাঁদলেন কেন? এটা কোন আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, যুবক রে, আমার কান্নার কারণ হলো যুবক, আমি তাকাইয়া দেখলাম এই দুনিয়ার জমিনে কত সন্তান, কত জওয়ানকে আমার চোখে দেখেছি। এত সুন্দর চেহারার কোন জওয়ানকে আজ অব্দি আমি দেখলাম না। আল্লাহ তোমাকে এত সুন্দর করে তৈরি করেছে, চিন্তা করে দেখলাম তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই, তোমার ভিতরে রাসূলের রিসালাত নাই রে জওয়ান। এই মুহূর্তে মরে গেলে চেহারার সৌন্দর্য সুন্দর থাকবে না, বডির সৌন্দর্য সুন্দর থাকবে না। আল্লাহর পরিচয় না থাকবার কারণে কবরে গেলে ফেরেশতারা তোমাকে আঘাত করবে, তোমার অস্তিত্ব নষ্ট করে দিবে, চেহারার সৌন্দর্য বিনাশ করবে, সাপ বিচ্ছু তোমাকে দংশন করবে। এই জন্য কাঁদলাম। যুবকরে, তোমার কি মন বলছে না তুমি জাদুবিদ্যা বাদ দিয়ে কালিমাটা পড়ে নাও? কালিমা পড়লে তুমি স্বাদ পাইবা, শান্তি পাইবা। আর জাদুবিদ্যা করে যে পাওয়ার পাইছো, আমার মন বলছে আমার আল্লাহ তার চাইতে 1000 কোটি গুণ বেশি পাওয়ার তোমাকে দিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। কয়েক মিনিট এইভাবে ওয়াজ করলেন। যুবক চিন্তা করছে কর্ম কি, কর্ম কি, জাদু রাখবো না বাদ দিয়ে দেব? হুজুর, সত্যি যদি আগের চাইতে বেশি ক্ষমতা পাওয়া যায় আর দিলে যদি শান্তি পাওয়া যায়, আমাকে কালিমা পড়াইয়া দেন। আল্লাহু আকবার বললেন না? বাদশাহ সিদ্ধান্ত নিয়েছে এই দেশ থেকে এই জওয়ানের মাধ্যমে দিন মুছে দিবে, দিন। আর এই মুহূর্তে আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা করে দিবে। আল্লাহু আকবার বললেন না?
আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া বললেন, বান্দারা দুনিয়ার জমিনে কাফের বেঈমানের একত্রিত হয়, তারা দিন মুছে দেওয়ার জন্য যেই কৌশল করে, আমি আল্লাহ বললাম তাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো 1000 গুণ বড়। কোন ঠিক কিনা? জায়গায় মাঝে মাঝে ছেড়ে দেখি মাঝে মাঝে ছেড়ে দে, হবে না আবার কোন বিপদে ফেলাই দিব। ভাই থাক রে, আর কয়েক মিনিট ওয়াশ করে রেখে দিন। অসুবিধা হচ্ছে আপনাদের? কারণ যদি আবার ছেড়ে দে, মাঝে মাঝে মাইকে ছেড়ে দিচ্ছে। আমার বন্ধুগণ, মুরব্বী বলছেন বাবা কালিমা পড়ে ফেলো। যুবক বলছে হুজুর আমারে কালিমা পড়াইয়া দেন। আল্লাহর ওলি যুবকটাকে কালিমা পড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। কালিমা পড়ার পরে জোয়ান বলছে হুজুর আপনি না বললেন কালিমা পড়লে জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, আমি তো কিছুই পাইতেছি না। আল্লাহর ওলি বললেন যুবক রে, তুমি তো কালেমার অর্ধেক পড়েছ, বাকি অর্ধেক বাকি আছে। হুজুর বাকি অর্ধেকটা কি? বাবা বাকি অর্ধেক হলো তোমাকে আমার বুকের সঙ্গে তোমার বুকটা লাগাইয়া একটা জাতা দিন, একটা চাপ দিন। আসতে বললেন তো জাতা দিলে আর হয় কি? কারণ তিনি বুঝাতে চাইলেন ইলম সিনাদার সিনা, ইলম এক সিনার থেকে আরেক সিনায় যায়, ওটা শুধু কিতাব পড়ে পাওয়া যায় না। এই জন্য জিবরিল আমিন রাসূল পাককে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না ইকরা। নবীজি বলছেন আমি পড়তে পারি না। জিবরাইল বলছেন ইকরা, নবীজি বলছেন আমি পড়তে পারি না। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ বলেন না ইকরা, নবীজি বলছেন আমি জানি না। জিবরাইল বলছেন আল্লাহ যে কোরআন আসমান নিল না, জমিন নিল না, পাহাড় নিল না, আপনি এমন এক ব্যক্তির কাছে কোরআন শরীফ দিলেন, ইকরা বললাম তাও বলতে পারে না। রব ডাক দিয়া বলছেন জিবরাইল রে, আমার বন্ধুকে কষ্ট দিব না কিতাবের মুখাপেক্ষী বানাইয়া, তুমি আমার বন্ধুর বুকের সঙ্গে তোমার বুকটা লাগাইয়া একটা চাপ দিবা, আর 30 পারা কোরআন আমার বন্ধুর সিনার ভিতরে নাজিল করার দায়িত্ব আমার। ইলম সিনাদের সিনা, ইলম সিনা থেকে সিনায় যায়। এই জন্য আল্লাহর ওলিদের কাছে গেলে মুসাফা করবেন, মুআনাকা করবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ। কিন্তু আজকে আল্লাহর ওলিদের কই পাইবেন? এরা তো মুসাফার জন্য হাত দিলে হাতও দেয় না, ঠান্ডা লাগতেছে, ঠিক না? বড় হুজুরের সঙ্গে মুসাফা করলে হাত বাইর করে না, ও ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, হাদিয়া বুঝছেন নি আপনারা? হাদিয়া বুঝছেন নি? হাদিয়া দেন, কই থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো আরো দিও, ঠিক না বলেন? আর যে দিল না আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালের লাইনে আর একজনের সুযোগ দেন, আছে না নাই? আমার কথা মনে খারাপ পাইতেছেন আপনারা? আমার বন্ধুগণ, যুবক বলছে হুজুর কি করলেন, কালিমার স্বাদটা তো পাইতেছি না। আল্লাহর ওলি বলেন বাবা একটা চাপ দিব। আল্লাহর ওলি যুবকটাকে বুকের সঙ্গে জড়াইছেন, বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ এই যুবকের মাধ্যমে তো সরকার চাইছে দেশ থেকে দিন মুছে দিবে, আল্লাহ আমি তার এই নাপাক জবানে তোমার পাক কালিমা চালু করে দিয়েছি। আল্লাহ তুমি তার অন্তর থেকে কুফুরি নেফাকি দূর করে এই জওয়ানের ভিতরে তোমার ইলমে মারিফতের নূর দিয়া ভরপুর করে দাও। এই বলে যখন আল্লাহর ওলি চিৎকার করে দোয়া করে বুকের সঙ্গে জড়াইয়া ধরেছেন, কসম রব্বে পাকের জাতের, যুবক আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে হুজুর আপনি আমাকে ছেড়ে দেন, আপনার একটা চাপে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। ছেড়ে দেন। আল্লাহর ওলি ছেড়ে দিয়েছেন। যুবক বলতে হুজুর আপনি কি করলেন হুজুর, এখন যে মজা পাচ্ছি, এখন যে শান্তি পাচ্ছি, এখন যে ভাল লাগতেছে, হুজুর বাদশাহ আমার পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে বিদেশে পড়াইয়া, বিদেশে ট্রেনিং দেওয়াইয়া এই দেশ থেকে দিন মুছে ফেলবার যে কৌশল করছে, আজকের থেকে আপনি নেতা, আমি আপনার কর্মী, আর সিদ্ধান্ত নিলাম এই দেশে আমরা দিন জিন্দু করব। কৌশলটা কার? কাজে লেগে গেছে। রব সিদ্ধান্ত উল্টা নিয়েছেন। মুরব্বী বললেন বাবা বাসায় যাও, লিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে
উত্তম কথামালার মাধ্যমে সুন্দর ভাষায় মানুষের কাছে দিন পৌঁছে দাও। মারামারি করা যাবে না, হিংসা বিদ্বেষ করা যাবে না, উগ্রবাদ জঙ্গিবাদ চরমপন্থা প্রচার করা যাবে না, হিকমতে দিন পৌঁছে দাও। পড়েন না সুবহানাল্লাহ। এখন যুবক চিন্তা করলো যাই, দেখেন বাদশা চিন্তা করছে এই যুবকের মাধ্যমে দিন মুছে দিবে, আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এই যুবকের মাধ্যমে দিন জিন্দা করে দিবেন। দেখেন তো একটা জওয়ান দিয়ে কি করা যায়। আবার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, এবার যুবক বাড়িতে চলে যাচ্ছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বয়ানুল কোরআনে দুইটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি বললেন যুবক যখন চলে যায়, রাস্তায় গিয়ে দেখে রাস্তার দুই পাশে শত শত মানুষ দাঁড়াইয়া আছে। রাস্তার মধ্যখানে কেউ বলেছেন বিষাক্ত একটা সাপ দাঁড়িয়ে আছে, কেউ বলেছেন বিষাক্ত একটা বাঘ দাঁড়িয়ে আছে। রাস্তা মানুষ পারাপার হতে পারছে না। যুবক কাছে গিয়ে পাবলিককে জিজ্ঞাসা করে বলেন তো দাঁড়িয়ে আছেন কেন, রাস্তা পার হতে পারলেন না কেন? সবাই ডাক দিয়ে বলছে যুবকরা কে তোমাকে চিনতে পারলাম না, আমরা এই জন্যে রাস্তা পার হতে পারি না, এই বাঘের কারণে রাস্তা পার হতে পারি না। আমরা দুইটা বর্ণনার একটা নিব, দুইটা বর্ণনার আলোচনা করলে আলোচনা লম্বা হয়ে যাবে। এক বর্ণনা, যুবক রে আমরা মনে করলাম এখানে রাস্তায় বিষাক্ত বাঘ দাঁড়িয়ে আছে। সবাই ডাক দিয়ে বলছে যুবক এই বিষাক্ত বাঘের কারণে রাস্তা পার হতে পারি না, আমাদেরকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, এই জন্য রাস্তা পার হয় না। যুবক চিন্তা করলো এই মাত্র কালিমা পড়ে আসলাম, আল্লাহর কর্মীর খাতায় নাম লেখাইয়া মাত্র আসলাম, এখন বাঘের কাছে যাই, পরীক্ষা করে দেখব বাঘের শক্তি বেশি না আমার আল্লাহর কালিমার পাওয়ার বেশি। আল্লাহু আকবার জোরে বলেন। আপনাদের আওয়াজ যত কমবে আমার বয়ানের টাইম তত কমবে, মানে আপনারাই চিন্তা করবেন কমাইবেন না বাড়াইবেন। আরো আসতে কইেন, 12টা কিন্তু হয়ে দিতেছে ভাই। এই কতক্ষণ? হ্যাঁ না না লম্বা করা যাবে না, 12টা হয়ে গেছে। আর শোনেন না, লম্বা কথা বলবো না কিন্তু শুনেন না, আওয়াজের দরকার নেই, বসে থাকেন, আওয়াজ বাড়াই আমার আওয়াজ লম্বা করার দরকার নেই, আপনাদের ওর চিনা হয়ে গেছে। শোনো জওয়ানেরা কি বলতে চাই বুঝো। যুবক আস্তে আস্তে করে বাঘের কাছে গেছে, পরীক্ষা করবে ইমানের শক্তি বেশি না বাঘের পাওয়ার বেশি। বাঘের কাছে গেছে, গিয়া এক হাত দিয়া বাঘের কান ধরছে। বলেন আল্লাহু আকবার। আপনাদের আওয়াজে মনে হচ্ছে রাজেন্দ্রপুরের মানুষ 2-4টা করে বাঘ পালতাছে মনে হয়। আরে বাঘের কান ধরছে এটা স্বাভাবিক জিনিস। এক হাত দিয়ে বাঘের কান ধরছে আর আরেক হাত দিয়ে বাঘের গালে একটা থাপ্পড় মেরে দিচ্ছে, আর ডাক দিয়ে বলছে এই বাঘ, আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্য, তুই রাস্তাঘাটে পাবলিককে ডিস্টার্ব করস কেন? তুই কি আমাকে চিনস না? আমি কে? আমি হলাম কালিমাওয়ালা। আল্লাহু আকবার বলে। বাঘের কাছে পরিচয় দেয় সে কালিমাওয়ালা। আমরাও রাস্তাঘাটে পরিচয় দিই। রাজেন্দ্রপুর থেকে ঢাকা যাওয়ার পথে রাস্তায় দাঁড়াচ্ছে, হজর গাড়ি কামান, জঙ্গল থেকে বাইর হয়েছি আমি, যা দিয়া দেন আমার চিনেন আমি কে এলাকার, এইভাবে পরিচয় দেয়। তুই এরাও এই পরিচয় দিয়ে সব নিয়ে নেয়। আর পাবলিকের বাঘের সামনে গিয়ে জোয়ানো পরিচয় দিচ্ছে, বাট আমি সব পরিচয় তার বলতেছি না, বলছে আমি কালিমাওয়ালা। এই কথা বলতে দেরি হয়েছে, বাঘ মাথাটা নোয়াইয়া কানটা নাড়াইয়া 1 মিনিটের ভিতরে জঙ্গলে যাইতে দেরি করে। পাবলিক দেখলো কিরে, যে যুবকের কথা বাঘ শুনে হে পিরুইব না, তুই পিরুইব কেটা? পাবলিক তার বাড়িতে তেল নিয়া, পানি নিয়া, দড়ি নিয়া, শিকল নিয়া লাইন ধরছে। মনে করছে মনে এটা শিকল বাবা, সবাই লাইন ধরছে তার বাড়িতে। হে তোর এই কাজের কাজই না, কিরে আমার বাড়িতে এগুলো নিয়ে আসে কেন? বাবা তুমি আমাদের আব্বা। এটা কোন কথা? আমরা তো আমি তুই লাইনের না। পাবলিক যায়, তখন যার হাঁটু ভাঙ্গা, পা ভাঙ্গা, জন্ম থেকে সে বিকলাঙ্গ, যুবক তার হাতটা পায়ে ধরাইয়া দেয়, সাথে সাথে পা ভালো হয়ে যায়।
কোন মানুষ জন্মান্ধ চোখে দেখতেছে না, জন্মের পর থেকে চোখ অন্ধ। যুবকের কাছে গিয়েছে, তার বরকতি হাতটা চোখে মুছে দিয়েছে, সাথে সাথে চোখ ভালো হয়ে গিয়েছে। আল্লাহ দেখেন, কালিমাত ইস্তেকামত থাকলে কি ক্ষমতার পাওয়ার পাওয়া যায়। দ্বীনের উপর ইস্তেকামত থাকো, কিন্তু আপনারা দ্বীনের উপরে ইস্তেকামত কেমনে থাকবেন তা তো বুঝতেছি না। কারণ ঘরের ভিতরেই তো শান্তি নেই, ঘরেই তো ইসলাম নাই। এই দেশে 90% স্বামী মারা যায় শুধুমাত্র বউর মানসিক নির্যাতনে। ঠিক কইল কেন এই কোথায়? বুঝলাম না, তাহলে তো আমি যাই না ফালাইলাম আপনাদের কন্ডিশনটা কি এলাকায়। ঠোকা দিয়ে আমি বাইর করতেছি তো। এই যে বউ মানসিক টেনশন দিয়ে আপনাদেরকে বিপদে ফালাই দিতেছে, এর কারণ হইল ঘরের ভিতরে শান্তি নাই, স্বামী স্ত্রীতে মিল মহব্বত নাই। এর জন্য দায়ী আপনারা। স্ত্রীকে দ্বীন শিখাতে পারলেন না, ঘরের ভিতরে দ্বীন নিয়ে যেতে পারলেন না। এর জন্য আজকে বাসায় যাবেন, বাসায় যাওয়ার পরে ঘরে গিয়ে বউরে সালাম দিবেন ইনশাল্লাহ। বলেন আজকে থেকে আমল শুরু করে দিবেন, বউরে সালাম দিবেন তো ইনশাল্লাহ। সুন্নত হলো যারা বাহির থেকে ঘরে যাবে তারা সালাম দিবে, সুন্নত। এর জন্যে কথায় কথা মনে চলে আসলে 1 মিনিটে বইলা দিই। শামাইলে তিরমিজির হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন দেখতাম নবীজি ঘরে আসতেছেন তখন কাপড়ের চিপায় দাঁড়িয়ে থাকতাম, মানে পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, কখনো দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, যে নবীজি আসবেন, আমাকে দেখবেন না, তিনি ঢুকবেন, আমি জড়াইয়া ধরে কপালে চুম্বন করে আমি আমার স্বামীকে সালাম দিব। মনে কত আশা, কিন্তু নবীজি ঘরে আসার বহুত দূর থেকে আশাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। তো নবীজি সালাম দিতেন, এর অর্থ কি দাঁড়ালো? আর এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছে। নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। হাদিসের ব্যাখ্যা মতে সালাম স্বামী স্ত্রীরে দিবে না স্ত্রী স্বামীরে দিবে? আপনারা দেননি, মিথ্যা কথা কইবেন না কিন্তু। 1-2 জন কইছে, বাকি কোন সালাম দেন না কেন? এরকম দেন না কেন? ওরে বাবা রে বাবা, শরম করে, যে লজ্জা, এটাই সমস্যা, যে লজ্জা। বউরে আজকে থেকে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অবশ্যই বউকে সালাম দিবেন। কেন বউর সাথে খারাপ ব্যবহার করেন? বিয়ে করছিলেন কেন? বউ একটা সালামও দিতে পারেন না। এজন্য আজকে বাসায় গিয়া বউরে সালাম দিবেন, বলেন না ইনশাআল্লাহ। মুরব্বীর আমার চেহারার দিকে তাকায়, হেরা চিন্তা করতে 70 বছর গেছে, আজকে সালাম দিলে আমার মায়ের শুরু করে গেল। সালাম দিবেন, আজকে দরজায় দাঁড়ায় গিয়ে বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বউ মা, রে আজকে কোন ভূতে ধরলো? জীবনে সালাম দে না, আজকে দেখি সালাম দে। আপনি বলবেন ভূতে ধরছে না, ওয়াজ কাজে লাগছে, ওয়াজ কাজে লাগছে। ঠিক কিনা বলেন? দেখেন কথা কিন্তু রাইকেন, আমি খবর নিব কিন্তু। আল্লাহ জানে এলাকার মহিলারা শুনতেছে নি, ঘরে গেলে খবর আছে আপনাদের। তাই তাইলে তো আজকে বাইচা গেছেন আপনারা। আমার নিয়তি ছিল এই সম্পর্কে ওয়াজ করবো, আজকে নিয়ত পাল্টাই দিছে এখানে বৈশা, নাহলে আজকে কেউ ঘরে যাইতে পারতেন না ঠিক মতো। কারণ বউরে বানাইছেন কামলার কাজের বুয়া, সারাদিন বউরে দিয়ে কাজ করার, এটা কই পাইছেন? আজকে আমার উত্তর দেওয়া লাগতো। বাইচা গেছেন আপনারা আজকে এই ব্যাপার থেকে। সুতরাং সালাম দিবেন তো। মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়া দিয়ে, মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়ে। আর হাসতেছে কেন? কে রে? কন্যা? আরে বউরে নিজের হাতে খাওয়াইতে লজ্জা হচ্ছে কি? এই হাদিস তো বহুত শুনছেন, বহুত সুবহানাল্লাহ বলছেন যে নবীজি আম্মাজান আয়েশাকে নিয়ে বসতেন খাবারে, তো আম্মাজান আয়েশা গোশতের যে টুকরা মুখে নিয়ে চাবাইয়া রেখে দিতেন, রসুলে পাক এই টুকরা মুখে নিয়ে চাবাইতেন। এটা শুনেন নাই? কোন স্ত্রীর মুখের খাবার স্বামীর মুখের খাবার, স্ত্রীর মুখের খাবার স্বামী এভাবে যদি উদল বদল করে খায়, নবীজি বলেছেন 30টা রূপ থেকে তারা মুক্ত হয়ে যায়। আর আপনার বউ যদি মুখ থেকে গোশত টুকরা বাইর করে করে জামাই খাও, তাহলে থাবড়ে দাঁতও ছড়াই দিতে পারে, বিয়া করছি তোমার মুখের খাওয়ান খাইতাম করি, ঠিক না?
এটাও ঠিক কয়। আমি বুঝতেছি না, এরা তো সব উল্টা কথা কয় দেখতেছি, এরা তো বৌরি পিঠা দেখতেছি, বুঝলাম না কই লই আইছে আমার। এজন্য স্ত্রীকে মাঝে মাঝে মুখে উঠে খাওয়াইবেন, বলেন ইনশাআল্লাহ। আমি তো জানি আপনাদেরকে আমার চিনা আছে, তো আপনারা তো নিজের বউরে খাওয়াইতে পারবেন না, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে, পাশের বাড়ির বাবিরে, ঠিক কিনা কোন? ঠিক কয়, এইটাও ঠিক কয়। আর জানা হয়ে গেছে তো, সব বুঝ হয়ে গেছে। কি খারাপ হইছে এরা, ঠিক আছেন তো আপনারা? রাত্র কিন্তু কাটায় কাটায় 12টা 2 মিনিট। আমি সংক্ষেপ করে দিচ্ছি, কিন্তু শোনেন, আমি সংক্ষেপ করে দিচ্ছি, শোনেন আমার বন্ধুগণ, কথাগুলো শুনেন সংক্ষেপ। এখন এদিকে আর না, কথা সংক্ষেপ করে দিই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। জোয়ান পাবলিক তার কাছে আসে, এই খবর যে আমাদের দেশে একটা যুবক কানা লোককে ভালো করে দেয়, লুলা লোক বিকলাঙ্গ লোককে সুস্থ করে দেয়, হাত দিলেই মানুষ ভালো হয়ে যায়, এই খবর পুরো দেশে পৌঁছে গিয়েছে। এমনকি যেই বাচ্চা তারা বিদেশে ইনভেস্ট করে টাকা পয়সা খরচ করে পড়াইয়া জাদু শিখেছে, এই বাচ্চার মন্ত্রণালয়ে খবর পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা রিওয়ায়াত আল্লামা ওবায়দুল্লাহ সিন্দির কেলাবি তাফসিরে 2 বর্ণনা দিয়েছেন। কেউ বলেছেন এই বাচ্চার একজন মন্ত্রী ছিল, তার চোখ নষ্ট হয়ে গেছে। আর কেউ বলেছেন এই মন্ত্রণালয় এই বাচ্চার একজন অর্থমন্ত্রী ছিল, সে ছিল জন্মান্ধ, কিন্তু ব্রেইন ভালো থাকবার কারণে বাচ্চাটাকে মন্ত্রী বানাইছে। ও বেচারা যখন জানছে আমার দেশে একটা যুবক আছে কানা লুকরে ভালো করে দিতে পারে, আচ্ছা কোন তো হে কি যাবে না, হাদিয়া তোহফা উপহার উপঢৌকন নিয়া এক বহর নিয়ে ছুটছে আব্দুল্লাহর বাড়িতে। আব্দুল্লাহর বাড়িতে যখন ঢুকতেছে, আব্দুল্লাহ কই কি রে, অর্থমন্ত্রী দেখি আমার বাড়িতে, হে মন্ত্রীর সিগনেচারে তো আমার পিছনে টাকা খরচ করলো, হের দস্তখতে তো এই দেশে কালিমা বন্ধ হয়েছে, এখন হে আমার বাড়িতে কে করেছেন? আল্লাহ বলেছেন অহংকার করা যাবে না, অহংকার আর বড়ত্ব যদি করো আমি আল্লাহ চাইলে থাপড়াইয়া 10 তলার থেকে গাছ তলায় নামাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না, ঠিক কিনা? ছিলেন অর্থমন্ত্রী, এখন আইছেন আব্দুল্লাহর বাড়ি। আইসা বলতেছেন বাবা তোমাকে তো চিনতে পারলাম না, শুনছি তুমি চোখ ফিরাইয়া দিতে পারো, আমি তো চোখে দেখি না, তুমি যদি আমার চোখ দিতে পারো যা চাইবা তাই পাইবা। আব্দুল্লাহ চিন্তা করলো, শেষ পর্যন্ত আমার কাছে আসছে, ওর দস্তগতই তো কলিমা বন্ধ হয়েছে। আব্দুল্লাহ মনে মনে ডাক দিয়ে বলতেছে আল্লাহ তাআলা এই মন্ত্রীর কারণেই তো টাকা পয়সা আমার পিছনে খরচ করে বিদেশে পড়ানো হইল, শেষ পর্যন্ত মন্ত্রী আমার বাড়িতে পৌঁছে গিয়েছে। আয় আল্লাহ তাআলা তুমি কি পারো না এই দেশে দিনকে জিন্দা করে দিতে? যেই সংসদে যেই মন্ত্রণালয়ে কালিমা বন্ধ হয়ে গিয়েছে ওখানে কি তুমি সেই কালিমা পৌঁছে দিতে পারো না? আব্দুল্লাহ ডাক দিয়া বলছে মন্ত্রী আমি তো চোখ দিতে পারি না, চোখ ফিরিয়ে দিতে পারবেন একমাত্র আমার আল্লাহ। মন্ত্রী বলতেছে আল্লাহকে, আমাদের তো আলাদা কোনো আল্লাহ নেই, আমাদের খুদা ইউসুফ জুনাওয়াস আমাদের বাদশা। তো আসতে বললেন কেন? আমাদের বাদশাই তো আমাদের খুদা। আব্দুল্লাহ বলছে ও মন্ত্রী তোমার বাদশা যদি তোমার খুদা তাহলে আমার কাছে শৌকের জন্য আইসো কেন? তোমার বাদশা দিতে পারে না? ঠিক কিনা জোরে বলে নাকি? মন্ত্রী দেখলো বিপদ তো কঠিন দেখা যায়। ও মন্ত্রী তোমার বাদশাই যদি আল্লাহ হবে, নিজের নাকের সেন্টার ঠিক নেই, ঠুট মুটা, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, চোখ দুটো ছোট ছোট, চেহারাও ইথিওপিয়ার মানুষের মতো কালো, নিজের সুন্দর করে বানাইতে পারছে না, আরে আসমান জমিন বুঝে সুন্দর করে বানাইছে, পাটপারি করো। মন্ত্রী কই এত সাহস কার আমার বাদশার নিয়ে কথা বলে? ও মন্ত্রী চোখ আমি দিতে পারবো না, চোখ দিতে পারবেন আল্লাহ। এখন চিন্তা করেন আপনি কি করবেন?
আল্লাহ দিতে পারবেন মানে আমি কি করতে হইব? আপনি কালিমা পড়তে হইব। সুবহানাল্লাহ বললেন না? আব্দুল্লাহর উদ্দেশ্য হলো, মন্ত্রী তোমরাই বাইর করছো সংসদ থেকে কালিমা, তোমরাই আবার জিন্দা করবা। মন্ত্রী বলছে, ও যুবক, আমরা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে একটা যুবককে বিদেশে পাঠাইছি, জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে, আসলে কিন্তু সব কালিমাওয়ালারা সাইজ করব। আব্দুল্লাহকে আমি তো হেই আব্দুল্লাহ। আল্লাহু আকবার বললেন না? কৌশলটা কার? কি কৌশল আল্লাহ করেছেন? আমি তো হেই আব্দুল্লাহ। তুমি ওই আব্দুল্লাহ? ইয়া তো জাদু শিখছো? আরে তোমাদের টাকা পয়সা খরচ করে বিদেশে জাদু শিখছি, সব ঠিক আছে, কিন্তু জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে, বাড়ি আসার পরে উল্টা আমার আল্লাহ আমারে জাদু করে কালিমা পড়াইয়া তোমার সামনে দাঁড় করায় বলছে, মন্ত্রী চোখ পাই তৈলে কালিমা পড়ো, নাইলে খবর আছে। মন্ত্রী দেখলো মহাবিপদ, চোখ তো লাগবেই। মন্ত্রী চিন্তা করলো, যদি কালিমা পড়ি আর চোখ পাই, চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিব। চিন্তা করছেন কত বড় বাটপার। কালিমা যদি পড়ি আর চোখ পাই, পরে ছেড়ে দিব। দেখেন না আমাদের দেশে, যদি আমি পাওয়ার পাই, ক্ষমতা পাই, অমুক তমুক হতে পারি, এই কর্ম সেই কর্ম, পরে দেখবেন মাইক্রোস্কোপ লাগাই হেরার খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা জোরে কোন? ওর নাই, থাকছে। তো মন্ত্রীও চিন্তা করছে, করি কি? চিন্তা করলো, কালিমা পড়ি, চোখ পাইলে ছেড়ে দিব কালিমা। আব্দুল্লাহ কালিমা পড়াও। আব্দুল্লাহ কালিমা পড়াই দিচ্ছে। কালিমা পড়ানোর পরে চোখে হাত দিয়ে বলছে, আল্লাহ এর নিয়ত ভালো না, এটা বাটপার, কিন্তু আল্লাহ এর জবানে তো আমি কালিমা চালু করে দিয়েছি। আল্লাহ আমি তো সংসদে গিয়ে কালিমা চালু করতে পারবো না, তুমি চাইলে নেফাক মানুষকে পবিত্র করে তার মাধ্যমে তো কালিমা চালু করতে পারো। আল্লাহ তুমি তার চোখটা ফিরে দাও। বলতে দেরি, মন্ত্রীর চোখের আলো আসতে দেরি হয় না। মন্ত্রী দেখছে আমার তো দেখা যায় সব ঠিক আছে। আব্দুল্লাহ হাত দিয়া তুফা নেও, কালিমা পড়ছি গেলাম। আব্দুল্লাহকে কই যাইবেন? কালিমা পড়লাম, টাকা পয়সা দিলাম, যাই। কই জিনা, কালিমা অর্ধেক হইছে। বাকি অর্ধেক কি? জাতা দিমু, জাতা। মন্ত্রী জাতা দিলে আর কি হয়? বহুত জাতা তো আমি দিছি জীবনে, কিছু ওই না দেখি। এবার আব্দুল্লাহ মন্ত্রীকে বুকের সঙ্গে জড়াইয়া আল্লাহ কি ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা তুমি চাইলে সব করতে পারো। আল্লাহ আল্লাহ তার ভিতরে বড় মানুষকে দিয়ে তো বড় কাজ করানো যায়। আয় আল্লাহ তুমি তাকে শুদ্ধ করে দাও, পবিত্র করে দাও, অন্তর থেকে কুফরি, নিফাকি, শিরকি সব দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়ে মুনওয়ার করে দাও। এই কথা বলে চোখের পানি ছেড়ে বুকের সঙ্গে জড়িয়ে যখন দোয়া শুরু করে দিয়েছে, চিৎকার করে মন্ত্রী বলছি, আব্দুল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও বাবা, তোমার একটা চাপে মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আব্দুল্লাহ ছেড়ে দিছে। মন্ত্রী বলতেছেন, বাবা তুমি কি করলা? এই যে জমানে শান্তি পাচ্ছি, আমি এতদিন শান্তি পাইনি, এত হাজার কোটি টাকার মালিক হইয়া কি কালিমা পড়াইছ? শান্তি শুধু না, পাওয়ার আর ক্ষমতাই মনে পাইছি। আব্দুল্লাহ আজকের থেকে তুমি নেতা, আমি তোমার কর্মী, আমরা দুজনে দেশের দিন জিন্দা করব। আব্দুল্লাহকে মন্ত্রী এখানে দরকার নাই, আপনি সংসদে যান, ওখানে গিয়া দেখেন কি অবস্থা, ওখানে শুরু করে। সংক্ষেপ করে বলতেছি, 12টার উপরে হয়ে গেছে। পরের দিন ধরেন সংসদ অধিবেশন বসছে। পরের দিন বাদশা বসা, ইউসুফ জুনাওয়াজ বাদশা তার ডাইন পার্শ্বে দেখে অর্থমন্ত্রী বসা, কিন্তু অর্থমন্ত্রীর 2-4 জন নিয়ে সংসদে আসতো। আজকে দিকে একা একা আইসা কলম দিয়ে লিখতেছে। জিজ্ঞাসা করো, মন্ত্রী চোখ না তোমার কানা ছিল, চোখে দেখো কেমনে? বাদশা চোখ দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। বাদশা কয়, আল্লাহ প্রায় 30 বছর পরে সংসদে আল্লাহর নাম। বাদশা কয়, আল্লাহ কো কি? আমি না তোমাদের আল্লাহ, আমি না তোমাদের খোদা? আপনি আস্থা বেহুদা। খোদা হইলেন কেমনি আপনি? আপনার তো কোনো কোয়ালিটি ঠিক নাই। মন্ত্রী খবরদার, মন্ত্রী কিন্তু আমি বানাইছি।
ঘর বাড়ি আমি দিছি, কে আর কালিমা কর, কে আর আল্লাহ। তুমি জানো না আব্দুল্লাহ রে পাঠাইছি বিদেশে, ও আসতেছে সাইজ করবো, কই আব্দুল্লাহ তো কালিমা পড়াইলো। আল্লাহু আকবার বলেন না। কৌশলটা কার? কথা তো লম্বা হয়ে যাইতেছে, কিন্তু 12:15 বুঝতেছেন না তো আপনারা। আমার জুম আছে তো, কি কয় একটা, কি কয়েক মিনিটে রাইকা দিতেছে। আরে না, লম্বা করেন, তাহলে রাইকা দিই বাবা, এখানে থাক। আরে শোনেন, কেউ বলবেন ফজর আর কেউ বলবেন মাগরিব, আর আমি কি করতাম? আমি ঠেকছি নাকি? তা আমি তো বহুত আগে রাইকা দিতাম। আমার বন্ধুগান কত শোনেন, বাদশাহ যখন দেখলো বিপদ তো কঠিন, আমার টাকায় খাইয়া আমার টাকায় পড়ে এখন উল্টা আমারে বাপ নিতেছে। মন্ত্রী আব্দুল্লাহ কোথায়? মন্ত্রীর হাত পা বেঁধে বেদরক পিটানো হচ্ছে। মন্ত্রী বলছে, বাদশাহ এতদিন তো শান্তিতে খাইয়া ঘুমাইয়া যে শান্তি পাই নাই, এখন কালিমা নিছি, আপনি মারলেও এর থেকে বেশি শান্তি পাই। ইস্তেকামত হয়ে গেছে কালিমায়। এক পর্যায়ে আব্দুল্লাহ ঠিকানা বলে দিছে, আব্দুল্লাহকে ধরে বাদশার দরবারে হাজির। আব্দুল্লাহ বাবা, তুমি কি কালিমা, কি তুমি জাদুবিদ্যা দিলাম তোমারে শিখতে, আর করলাটা কি? বাদশা, আমার এর উপরে রাগ কইরা লাভ নাই, আমি আপনার টাকার কাজে লাগাইছি, জাদুবিদ্যা শিখছি, সব কইরা তো আমি আসছিলাম দেশে, কিন্তু আসার পরে উল্টা আল্লাহ আমারে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া এখন আপনার সামনে দাঁড় করাই বলছে, বাদশাহ আপনি কলিমা পড়ে নাইলে খবর আছে। বাদশাহ হয়ে আমারও কালিমার দাওয়াত দিতেছ, সাহস তো কম না। বাদশাহ আঘাত করতে লাগলো। মায়ের খেতে খেতে আব্দুল্লাহ বলছে, বাদশাহ আমাকে মেরে ফেলতে পারেন, এই রবের নামে যে কি স্বাদ আপনি বুঝবেন না, আমাকে মেরে ফেলেন, কালিমা ছাড়বো না। এক পর্যায়ে মুরব্বীর ঠিকানা বলে দিয়েছে, মুরব্বীকে বাদশাহ দরবারে হাজির। মুরব্বীকে আনে বলছে, বাবা তুমি এই দেশে কেন কালিমার দাওয়াত দিয়েছো, এটা নিষেধ। এমন সময় বাদশাহ বলছে, কালিমার দাওয়াতের অপরাধে আপনাকে 2 টুকরা করে দেওয়া হবে গাছ কাটার করাত দিয়া। আহা, জীবন্ত মুরব্বীর মাথার মধ্যে গাছ কাটার করাত লাগিয়ে 2 টুকরা করে দেওয়া হলো। হাসতে হাসতে শহীদ হয়ে গেলেন, 1 মিনিটের জন্য কালিমা ছাড়লেন না। আমি কি মেসেজ দিতে চাই বুঝতেছেন আমার কথা? আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এবার বাদশাহ ইউসুফ জুনাওয়াস আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ রে, এই মুহূর্তে বাবা তুমি কালিমা ছেড়ে দাও, আমি আমার দেশ নাজরান অর্ধেক তোমার নামে লিখে দিব। কত বড় তার সামনে কত বড় হাতছানি দিতেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাদশা রে, এত বড় লোভ আমাকে দেখালেন, আপনি যদি গোটা জমিনের, গোটা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবী আমার নামে রেজিস্ট্রি করে লিখে দেন, কসম রব্বে পাকের জাতের সব কিছুকে লাথি মেরে ফেলে দিতে পারি, কিন্তু 1 মিনিটের জন্য আল্লাহর তাওহীদকে ছেড়ে দেওয়া যায় না। এবার বাদশা ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমার শুধুমাত্র কেবলমাত্র একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই, বাকি পুরা আমি মরে গেলে পুরা দেশের মালিক তুমি। আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, বাদশা ইউসুফ জুনাওয়াস, আপনি যদি কালিমা ছেড়ে দেওয়ার বিনিময়ে আমাকে 1 হাতে চন্দ্র সূর্য উঠাইয়া দেন, আর 1 হাতে জান্নাতের হুর এনে আমাকে বিয়ে দিতে চান, সব কিছুকে ফেলে দিতে পারি, কিন্তু দুনিয়ার জমিনে বেঁচে থাকাকালীন সময় 1 মিনিটের জন্য আল্লাহর নাম আমি ছেড়ে দিতে পারি না। এবার বাচ্চা সব জিনিসে ব্যর্থ হয়ে গেল, ব্যর্থ হয়ে রাগের বশবর্তী হয়ে আব্দুল্লাহকে ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ রে, এই মুহূর্তে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। এই কথা বলে 70 জন সেনাবাহিনী দিয়া, স্পেশাল ফোর্স দিয়া আব্দুল্লাহর হাত পা বেঁধে পাঠিয়ে দিল, যাও সব থেকে আমার দেশের সব থেকে উঁচা পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবা, যেন হাড্ডি গুড্ডি সব চুরমার ভেঙে চুরে চুরমার হয়ে যায়। আব্দুল্লাহকে পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো।
পাহাড় থেকে আব্দুল্লাহকে ফেলে দিয়ে হত্যা করে দেওয়া হবে। আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা আমি শুধুমাত্র কেবলমাত্র এত জুলুমের শিকার হয়েছি একমাত্র কালিমার কারণে। আল্লাহ তাআলা আমি যদি কালিমা ছেড়ে দেই আমি এই দেশের মালিক হয়ে যাব। আমি কালিমা ছেড়ে দিলে বাদশার মেয়েকে বিয়ে করতে পারো। আয় আল্লাহ দুনিয়ার সবগুলা লোভ বাদ দিয়ে ফেলেছি, দুনিয়ার কোন শান্তিকে শান্তি মনে করি নাই, একমাত্র তোমাকে পাওয়ার জন্যে তোমার কলিমার প্রেমে পড়ে গিয়েছি। আল্লাহ তাআলা তুমি কি পারো না একজন কালিমাওয়ালাকে হেফাজত করতে? আমি তোমার পাগলা গোলাম, তোমার জন্য সবকিছু বিসর্জন দিয়ে দিলাম, তুমি কি আমাকে বাঁচাতে পারো না? এইভাবে আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে যখন কান্নায় ভেঙে পড়েছে, আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে। আল্লাহ পাহাড়কে ডাক দিয়ে বলেছেন, পাহাড় রে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ও পাহাড় তুমি ভূমিকম্প শুরু করো। পাহাড় কাঁপতে শুরু করেছে, ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, আমার আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠায়া এই 70 জন সেনাবাহিনীকে ধরে ইচ্ছা মতো পিটাইয়া আবার পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আবার আগের মতো একত্রিত করে দেয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। এবার বাদশা ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে আবার 70 জন সেনাবাহিনী কোথায় তুমি এসেছো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাদশাহ ওদেরকে জীবনেও পাবেন না, ওদের জিন্দগি শেষ হয়ে গিয়েছে। আপনি কার বিরুদ্ধে লাগছেন আপনি তো জানেন না। বাদশাহ আরো মাথা গরম হয়ে গিয়েছে, আরো 70 জন সেনাবাহিনীকে দিয়ে বলতে, যাও আব্দুল্লাহকে এবার নিয়ে যাও তোমরা সাগরে, সাগরের মধ্যখানে নিয়ে উত্তাল তরঙ্গের মধ্যখানে তোমরা তাকে ফেলে দেওয়া, যেন জীবন ধ্বংস হয়ে যায়। এমন সময় আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো। মধ্যখানে যাওয়ার পরে আব্দুল্লাহকে ফেলে দেওয়া হয়েছে, আব্দুল্লাহকে ফেলে দেওয়া হবে। এমন সময় আব্দুল্লাহ মুচকি মুচকি হাসে, আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা আমি তোমাকে একটা মিনিট কথা বলতে চাই। আয় আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনি যদি আমাকে ওখানে না বাঁচান, আমাকে যদি না হেফাজত করেন, কাফেরেরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে কিন্তু সাগরে চলে না। আল্লাহ তুমি পাহাড়ে বাঁচাতে পারো, সাগরে বাঁচাইতে পারো না। তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে, মস্কারা করবে। আল্লাহ তুমি কি আমাকে পাহাড়ের মতো সাগরে বাঁচাইয়া দিতে পারো না? রব তোমাকে কমিটমেন্ট করলাম, ওয়াদা দিলাম, এই মুহূর্তে তুমি যদি আমাকে সাগরে বাঁচাইয়া দাও, কথা দিলাম এই দেশে সকল জনগণের কানে কানে আমি আব্দুল্লাহ তোমার কালিমার দাওয়াত পৌঁছাইয়া দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহ রহমতের সাগরে জোশ উঠে গেল। সাগরকে আল্লাহ বলে দিলেন, সাগর রে আর দেরি করা যায় না, উত্তাল হয়ে যাও। সাগর উত্তাল হয়ে গিয়েছে, তাদের নৌকা ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, এমন সময় আমার আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন ফেরেশতা পাঠায়া এই 70 জনকে ধরে ফেরাউনের মতো কাদামাটি খাওয়াইয়া জনমের মতো সাগরের নিচে ছেড়ে দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহ দরবারে পৌঁছাইয়া দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলে। এই মাইকে তখন কথা কইতেছি, 12:30 হয়ে যাইতেছে, কি করবো বুঝতেছি না, আপনারাও বুঝতেছেন না। কিছু কও না কেন, রেখে দিতে লম্বা হয়ে যাচ্ছে তো ভাই। আরে কে ফিনিশিং বাবা, ফিনিশিং স্যার কতক্ষণ যাইব হিসাব আছে? এতক্ষণ ওয়াজ করছে, কয় ঘন্টা হয়েছে হিসাব ঘড়িতে দেখো তো, অল্প হয়েছে কয় কেড়ে, 2 ঘন্টা হয়েছে খবর নাই। আমার বন্ধুগণ শুনেন, আমি সংক্ষেপ করে দিলাম, আর কোন কথাই বলবেন না। আরে ভালো লাগলে কি কিছু কয় না, ভালো লাগতেছে। আমার মাইক একটা নিয়ে আইছেন গুরুস্থান থেকে, সারকাত হয়ে সাকারাত চলতেছে এটার এই মুহূর্তে, এটার অ্যাপেন্ডিক্সের ব্যথা ধরছে না। আর কয়ের না কোনো, আমি বলি একটা, আমার কণ্ঠের সাউন্ডটারই চেঞ্জ করে দিচ্ছে, আমার সাউন্ডই চেঞ্জ। আমার বন্ধুগণ কথাগুলো বুঝেন। বাদশাহ যখন দেখলো আব্দুল্লাহর ব্যাপারটা, কেউ মরে না কেন, আব্দুল্লাহ আমার সেনাবাহিনী কয়,
বাদশা হেরা দেখতেছে গোসল করতেছে। গোসল করতেছে মানে কার একটাও নাই, সব মরে গেছে। বাদশা চিন্তা করলো প্রতিদিন যদি 70 জন করে নাই হয় তাহলে মাস শেষে কি আর সেনাবাহিনী থাকবো? বাবা তোর কাছে কই বাবা, তুই নিজে তোরে কেমনে মারা যায়? আচ্ছা এই কথা কোন পাগলে কইব? আব্দুল্লাহকে বাদশা আপনি লাইনে আইছেন। লাইনে মানি এবার লাইনে আইছে, মরার আগে আপনার কালিমা পড়ে ছাড়ুন। কেমনে? আমাকে আপনি জিন্দগি তো মারতে পারবেন না। বাদশা কো দাঁড়া। বাসায় গেছে, লম্বা একটা তরবারি লই আইছে, ধারালো অস্ত্র। আব্দুল্লাহ তোরে মাইরা ফেলামু, লাগান গলায়। আব্দুল্লাহর গলায় লাগাইয়া দিছে টান। টানতে টানতে শরীরের প্রত্যেকটা লোমকূপের গুড়া থেকে পানি পড়তেছে, কিন্তু আব্দুল্লাহ তো কাটে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তরবারিকে নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ। পারেন কি পারেন না? বাচ্চা আব্দুল এটা কি? বাদশা আমার জিন্দগি তো মারতে পারবেন না। তাহলে কেমনে মারা লাগবে? আমার কথা শোনা লাগবে। বাবা শুনি, 100 বার শুনবো। কি করা লাগবে? এবার আব্দুল্লাহ চিন্তা করলো আমি একজন মরে যেতে পারি, আল্লাহর সঙ্গে ওয়াদা দিছি এই দেশের সব মানুষের কাছে কালিমার দাওয়াত পৌঁছাবো, কিন্তু আমি তো বন্দি, আমি চাইলেও তো কারো কাছে দিনের দাওয়াত দিতে পারবো না। দেখুন হিকমত শুরু করে দিচ্ছে, হিকমা। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে বাচ্চারে আমাকে মারতে হলে আমার সাজেশন নিতে হবে। বাদশাহ বলছে বলো বাবা কি করা যায়? 3 মাস পুরা নাজরানে আমার নাম ঘোষণা করেন, পুরা নাজরানের মানুষকে বলে দেন আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ কুলের বাচ্চা সহ সদ্য নবজাতক বাচ্চা তাকে কুলে নিয়ে পুরা দেশের মানুষকে একটা মাঠে জমা করেন। সারা দেশের মানুষ যখন মাঠে জমা হয়ে যাবে ওই মাঠে আপনার আমাকে নিয়ে যাবেন। ওই সময় আমি একটা কালিমা বলবো, ওই কালিমা পড়ে যদি আপনি আমার গলায় ছুরি চালান তাহলে আমাকে মারতে পারবেন, আর আমার বড় কালেমা যদি আপনি না পড়েন জীবনেও মারতে পারবেন না। আল্লাহু আকবার বললেন। পুরা দেশে বাদশা ঘোষণা করে দিলাম, পুরা দেশের মানুষ জমা হয়ে গিয়েছে। মানুষের ভিতরে কৌতূহল জন্ম নিয়েছে, আহারে বাদশা কত মানুষকে ফাঁসি দিয়ে মারলো, কোনোদিন আমাদেরকে দাওয়াত করে নাই, আর আজকে একটা ছোট্ট বাচ্চাকে মারবে, তাও দেশের মানুষকে দাওয়াত দিয়ে জমা করলো। বাদশা ঘোষণা করে দিয়েছে এই মাঠে যারা আসবে না তাদের 1 বছরের জেল। চিন্তা করছেন? মানুষের ভিতরে কৌতূহল কমছে না বাড়ছে? আগ্রহ কমছে না বাড়ছে? সবাই আব্দুল্লাহকে দেখতে চায়। কেন এত আয়োজন? সবাই আব্দুল্লাহকে দেখতে চায়। কোটি কোটি মানুষ মাঠে হাজির। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে বাদশাহ ও আব্দুল্লাহ এখন তুমি মরে যাইবার বাঁচবা না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে এখন কি চান? ডাক দিয়ে বাদশাহ বলছে আব্দুল্লাহ রে মরার আগে তোমার কোনো চাহিদা আছে কি? আব্দুল্লাহ বলছে অবশ্যই আছে। কি চাহিদা? এই লাখ লাখ মানুষের সামনে 2 মিনিট ওয়াজ করো। বাদশাহ ডাক দিয়া বলে আব্দুল্লাহ যাও, 2 মিনিট কথা বলতে চেয়েছো, তোমাকে কথা বলবার সুযোগ দিলাম। আব্দুল্লাহ দাঁড়িয়ে গিয়েছে, দেশের জনগণকে ডাক দিয়ে বলছে দেশের জনগণ এই দেশের নাম নাজরান, বাদশার নাম ইউসুফ জুনওয়াজ, আমার নাম আব্দুল্লাহ বিন তামের। বাদশাহ এই দেশের ক্ষমতা টিকিয়ে রাখবার জন্যে আমাকে জাদুবিদ্যার জন্য পাঠাইছিল, কিন্তু আমি জাদুবিদ্যা শিক্ষা করে আসার পরে আমার আল্লাহ আমাকে জাদু করেছে। আমি এক আল্লাহর তাওহীদের উপরে ঈমান এনেছি, রাসূলের রিসালাতের উপরে ঈমান এনেছি। এই অপরাধে বাদশাহ আমাকে মারবার জন্য পাহাড়ে পাঠাইছে 70 জন সেনাবাহিনী দিয়া। 70 জন সেনাবাহিনীকে আল্লাহ ধ্বংস করেছে। আমি আব্দুল্লাহকে বাঁচিয়ে দিয়েছে। বাদশাহ আবার 70 জন সেনাবাহিনী দিয়া আমাকে মারবার জন্য সাগরে পাঠাইছে। আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে। দেশের জনগণ, দেশের বাচ্চা আমাকে মারবার জন্য কত কৌশল করেছে, কোনো কৌশলই মারতে পারলো না, সকল কৌশলে ব্যর্থ। আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার রব আমাকে বাঁচিয়ে দিয়েছেন। বাদশাহ কোনোভাবে ক্ষমতা প্রয়োগ করে মারতে পারলো না। এই মুহূর্তে আমি আপনাদেরকে দাওয়াত করে একত্রিত করেছি একটা কথা বলার জন্য। ও দেশের জনগণ, এতদিন বাদশাহ আমাকে মারতে পারলো না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। এই মুহূর্তে আপনাদেরকে দাওয়াত করলাম, বাদশাহ এখন আমার গলায় ছুরি লাগাবে, আমার আল্লাহর নাম বলে গলায় ছুরি লাগাবে। আমি একটা কালিমা বলবো, ওই কালিমা পড়ে আমার গলায় ছুরি লাগাবে। আমার পড়া আমার দেওয়া কালিমা বলবার পরে যদি দেখা যায় আমি না মরি, আমার গলায় ছুরি লাগাবার পরে আমি না মরি, বুঝবে আমার আল্লাহর নাম মিথ্যা, আর আমার
আল্লাহর নাম নিয়ে যদি আমার গলায় ছুরি লাগাইয়া রে আর আমি যদি মরে যাই, বুঝবি আমার আল্লাহর নাম সত্য। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিয়ে দিলাম। আব্দুল্লাহ বোঝাতে চায় আমি যদি মরে যাই আমি মাজলুম, যেই জমিনে মাজলুমের রক্ত পড়ে যায় ওই জমিন থেকেই তো দিন জিন্দা হয়ে যায়। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। বাচ্চা শুনো, ও মুসলমানেরা ভালো করে বুঝো। এমন সময় আব্দুল্লাহ এই কথাগুলো বলবার পরে বাদশাকে ডাক দিয়ে বলছে, বাদশাহ দেশের জনগণ তাকিয়ে আছে, আপনি আমার গলায় ছুরি লাগিয়ে দিতে পারেন। এমন সময় বাদশাহ আব্দুল্লাহর গলায় ছুরি লাগিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বলছে কি পড়বেন জানেননি? বাদশাহ বলছে বলো কি পড়া লাগবে? আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে আপনি পড়েন বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এই গোলামের এই আব্দুল্লাহর রবের নামে গলায় ছুরি লাগিয়ে দিলাম। যদি আব্দুল্লাহর রব সত্য হয় আব্দুল্লাহ মরে যাবে, আব্দুল্লাহর রব যদি মিথ্যা হয় আব্দুল্লাহ মরবে না। এই কথা বলে আব্দুল্লাহর গলায় যখন ছুরি লাগিয়ে দিয়েছে, সাথে সাথে আব্দুল্লাহ শাহাদাত বরণ করে আল্লাহ তৈরি জান্নাতে পৌঁছে গিয়েছে। আব্দুল্লাহ যখন মরে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, এদিকে বাচ্চা দাঁড়িয়ে গিয়েছে, নাচানাচি শুরু করে দিয়েছে। আমার দেশে আব্দুল্লাহ নাই, আমার দেশে মন্ত্রী নাই, আমার দেশে মুরব্বী নাই, সব মেরে ফেলে দিয়েছি। বাচ্চা তো নাচানাচি শুরু করে দিয়েছে। দেশের লক্ষ লক্ষ জনগণ দেখছেনি, দেশের লক্ষ লক্ষ জনগণ দাঁড়িয়ে গেল, চিন্তায় পড়ে গিয়েছে। এতদিন পর্যন্ত বাদশা আব্দুল্লাহকে মারতে পারলো না। আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে কত কৌশল করলো আব্দুল্লাহকে মারতে, বাদশা কোনোভাবে মারতে পারলো না, একমাত্র আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর আজকে আব্দুল্লাহকে এই মুহূর্তে মারতে পেরেছে আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে। যেই যুবক এক আল্লাহর উপর ঈমান এনে হাসি মুখে জীবন দিয়ে দিতে পারে, এত নির্যাতন সহ্য করবার পরও কালিমা ছাড়ে নাই, আমরা জনগণ বুঝতে পেরেছি এই আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ, আব্দুল্লাহর পড়া কলিমাই সত্য কালিমা। এই কথা বলে নাজরানের লক্ষ লক্ষ জনগণ দাঁড়িয়ে বলতেছে, বাচ্চারে এতদিন আপনাকে মনে করেছিলাম খোদা, আসলে আপনি একটা ধোঁকাবাজ। এই মুহূর্তে আব্দুল্লাহ রক্ত সামনে নিয়া আমরা দেশের লক্ষ লক্ষ জনগণ তোমার সামনে দাঁড়াইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ছিল কয়জন? এখন হয়েছে কয়জন? লাখ লাখ। বাদশার তো মাথা গরম, করলোটা কি কৌশল? মরছি একলা আর লাখ লাখে বানিয়ে গেছে কালিমাওয়ালা, এখন করব কি? বাদশার হয়েছে আরো গরম মাথা। এখন বাদশা গর্ত খনন করা শুরু করছে, বড় বড় গর্ত খনন করে আগুন জ্বালাইতেছে। এই কথা আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বর্ণনা করতেছেন। কসমের পরে রব বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত খনন করেছে তারা ধ্বংস, আর নারী দাতিল ওকুদ, যারা গর্তে আগুন জ্বালিয়েছে তারা ধ্বংস, ইদহুমা আলাইহা কুদ, যারা গর্তের পারে বসে তামসা দেখছে তারা ধ্বংস। আসুন আমার নজওয়ান, আমার মুসলমান ভাইরা, এখন গর্ত খনন করা হচ্ছে এই মুসলমানদেরকে জ্বালাবার জন্যে, আগুন জ্বালানো হচ্ছে মুসলমানদেরকে মেরে ফেলবার জন্যে। এখন গর্ত খনন করলোটাকে, তামসা দেখলোটাকে, আগুন জ্বালাইলোকে, আর আল্লাহ কোন জায়গা থেকে বাতাস ছেড়ে দিলেন, আগুন নিবাইয়া দিলেন কেমনে, বাদশা মরলো কেমনে, পুরা দেশে আগুন জ্বললো কেমনে, মুসলমানরা বাঁচলো কেমনে, লম্বা কথা রাইখা দিলাম।